সামনের দিকে আসেন, এসে আসন আপনাদের জন্য পাতা আছে, আপনাদের আসন আপনারা গ্রহণ করেন। আবার আমি বলি, যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা অযথা রাস্তায় না থেকে আপনাদের জন্য আসন পাতা আছে, আপনাদেরই আসন আপনারা গ্রহণ করুন, বাইরে অযথা দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন বা কথাবার্তা আলাপ আলোচনা করছেন তাদের উদ্দেশ্য বলছি আমি। আর যারা কিছু চেয়ার ফাঁকা রয়েছে, আপনারা পিছের থেকে সামনেটাকে ভরাট করে দেন, তাতে বক্তা দেখতে অনেক ভালো। সামনের গুলোকে আপনারা আগে গ্রহণ করুন, সামনের আসন ফাঁকা রয়েছে। যারা আশপাশে ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্য বলছি আমি, আপনারা আসেন, আপনাদের আসন আপনারা গ্রহণ করুন। আমাদের বক্তা এসেছেন বীরভূম থেকে, আপনারা জানেন, অনেক সুদূর বীরভূম থেকে এসেছেন। কাদিরিয়া সিলসিলার একটা নক্ষত্র বক্তা আছেন, আপনাদের দরবারে, আমাদের দরবারে এসেছেন। বক্তব্য তিনি পেশ করবেন, আমরা শুনবো। তবে তার আগে বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরই আসন, আপনারা যে চেয়ারগুলো পেতে রেখেছেন এগুলো আপনারা গ্রহণ করুন। এগুলো তো আপনাদেরই আসন, যেহেতু আপনাদের গ্রহণ করতে হবে। আমি চাই বাইরে অযথা না টাইম নষ্ট করে, আপনারা এনেছেন মূল্যবান বক্তব্য শুনবেন বলে, তাই আপনারা আপনাদের আসনগুলো গ্রহণ করুন। আপনারা যারা পিছিয়ে আছেন সামনের দিকে চলে আসেন, সামনের আসনগুলোকে আপনারা গ্রহণ করুন, তাতে আপনাদের দিতে সুবিধা হবে। যিনি বক্তব্য দেবেন ওনার দেখতে অনেক বোঝাতে সুবিধা হবে। আসেন, বক্তব্য দিচ্ছেন আমাদের মুফতি, মাওলানা মুফতি নূর হাসান, তিনি আপনাদের কাছে বক্তব্য দিচ্ছেন। শুনুন। বীরভূম থেকে এসেছেন, কেরালাতে উচ্চমানের শিক্ষা অর্জন করে গবেষণাময় পবিত্র কোরআন হাদিস, আহলে বায়াত, পীর মুর্শিদ, ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করবেন। আপনারা শুনুন, ধৈর্য ধরে শুনবেন এবং কথাগুলো অন্তরের অন্তঃস্থলে রাখার চেষ্টা করবেন। আপনারা শুনুন, বক্তব্য দিচ্ছেন মৌলানা মুফতি নূর হাসান, আসছেন বীরভূম থেকে আমাদের এখানে। আপনারা বক্তব্য শুনুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল হাদিন আল মাহদিন والشاهدين مشهودين والشهداء بالله وأولياء أمتي بارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت وطهركم تطهير. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. উপস্থিত এই মঞ্চের এই সভা উজ্জ্বল নক্ষত্র
আওলাদে মুর্শিদ ও আমার আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূরবর্তী নিকটবর্তী ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক শ্রোতা মণ্ডলীগণ, লজ্জাহীনতা পর্দানসীন খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে ইসলামের পরিভাষায় রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার, অভ্যাস মোতাবেক আমি 2 কলি উর্দু নাতে রসুল পড়ব। তার আগে আপনাদের আমি একটুক্ষণ দেখতে চাই, যেহেতু দেখুন আপনাদের কাছে আমি নতুন আর আপনারাও আমার কাছে নতুন। হুজুরের দাওয়াত পেয়ে মোহাব্বতের সহিত ছুটে আসলাম, যেহেতু আল্লাহ পাক আমাকে সে আচার ক্ষমতা দিয়েছেন বা আপনাদের সামনে আমি কিছু এই গুনাহগার শোনাবো বলে এসেছি। যতক্ষণ আপনারা ধৈর্য ধরে শুনতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মুর্শিদের নিগাহে কারামে হুজুরের দুয়ার বারাকাতে আমি তখন অবধি আপনাদেরকে শোনাবো। তাই ইতিপূর্বে একবার মোহাব্বতের সহিত বলুন তো ইয়া রাসূলুল্লাহ। নিচে থেকে জোরে আওয়াজ হওয়া চাই, যেন বক্তব্যের থেকে আগে বলা বলা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইলাহি इलाही दिखा दे ओ मदीना कैसी बसती, जोरे बोलो इलाही दिखा दे ओ मदीना कैसी बसती, जहाँ पे मौला जहाँ पे आका दिन रात तेरी रहमत बरसती। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आले सय्यिदिना मौलाना। जन्नत मिलेगी तुझको मगर ये शर्त है। আচ্ছা বলেন, যে কোন জিনিসের একটা শর্ত আছে না নাই? আপনারা মুখে আওয়াজ করবেন, যদি আওয়াজ না করেন তা আমি ভাবো আপনারা ঘুমিয়ে গেছেন, মানে মুলতারের মতন ঘুমিয়ে আছেন। আচ্ছা, কবর গিয়ে কবরস্থানে আমি গেলাম, সাহাবার জায়গাতে গিয়ে আমি কবরস্থানে গিয়ে সালাম করলাম, উত্তর পাবো? হ্যাঁ পাবো? পাবো না। কেন বলে? তোরা মরে গেছে। তো যদি আপনারা কিছুই না বলেন তা আমি তো ভাবলাম ঘুমিয়ে গেছে। আচ্ছা, ঘুমিয়ে গেছে না জেগে আছে? জেগে আছে তো, আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে আমরা সকলে যেতে চাই। তো যে কোন জিনিসের একটা শর্ত আছে। আজকে যেমন এ হুজুরের কিবলা, ইনার আব্বা জান পীর মুর্শিদ, আপনাদের পীর মুর্শিদ, যদিও আমারও পীর মুর্শিদ নয়, কিন্তু পীর তারিকার যেহেতু উনিও আমারও পীর মুর্শিদ। আমাদের এটা আকীদা। বাপ একজন, বাপ কয়জন হয়? একজন। বাপের যে কটা ভাইগুলো আছে ওগুলোকে ফেলা যাবে? যাবে কি? ইনশাআল্লাহ শোনাবো, যাবে না। তাহলে আমি যে পীরের মুরিদ, উনিও একজন পীর সাহেব, তাহলে আমার হিসাবে উনি আমার পেশাদার হচ্ছে, আপনারা পীর মুর্শিদ। তাহলে একজন বাপি হচ্ছেন, আপনারও পীর তো আমারও পীর। আজকে আমরা উনার হুকুম মোতাবিক, ইনার সাহিত্যে সজ্জাদা রসিনের কথা মোতাবিক একটা আমরা শর্ত রেখেছি কি, হুজুরের রওজে পাকে গায়রে শরীফের ফরজ দিন আমরা একটা মিলাদ করব, তাই তো? কিছু শোনার জন্য। আচ্ছা, মিলাদ করেছেন কিছু খাওয়ার জন্য না শোনার জন্য? শোনার জন্য। তো খাওয়ার জন্য তো নয়, বাড়িতে প্রতিদিনই বিরিয়ানি খায়। তাহলে এটার একটা শর্ত। এই যে মাইকে আওয়াজটা হচ্ছে, একটা মাইকে গলা টানছে, টনটন আওয়াজ করে, এটা আবার কালকে প্রোগ্রাম আছে আমার এলাকায়। তাহলে এই যে আমাদের একটা শর্ত, তো আমরা প্রত্যেকেই বলি জান্নাতে যাব। আজকে দেখবেন হানাফি বলে জান্নাতি, বলে কিনা? বেরেলি বলে জান্নাতি, হানফি
মালিকি দল বলে জান্নাতি, সাফাই দল বলে জান্নাতি। পৃথিবীর সমস্ত তাবলীগী থেকে নিয়ে, ওয়াহাবি থেকে নিয়ে, লামাঝাবি থেকে নিয়ে ৭৩টি ফিরকার দল দাবি করে জান্নাতি জান্নাতি। আপনার আমার প্রশ্ন উঠতে পারে, জান্নাত কোন দলটা যাবে, জান্নাত যাওয়ার রাস্তা কি, তার শর্ত কি? তাই কবি আল্লামা ডক্টর ইকবাল সাহেব নিজের ছন্দের মধ্যে বলছেন, জান্নাত মিলেগি তুঝকো মগর এক শর্ত হ্যায়, পহলে बसा ले दिल में करीना रसूल का। তাহলে জান্নাত পাওয়ার আগে নবীর মোহাব্বত বসাতে হবে। আসুন বেরাদার, সমস্ত প্রশংসা বিশ্ববিধাতার এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে পরে আপনার আমার হাবিবে হাবিব আকায়ে নামদার মাদানী তাজদান নূরের রবি প্রেমের ছবি আমিন আল্লাহ মরুদুলাল মদিনার হেলাল, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহান নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শাফাইয়াল মুজনাবিন আনিসুল গালিবিন রাহাতুল আশিকিন, দাদ্দিল হাসানি ওয়াল হুসাইন মামবাইল ইলমি ওয়াল হিকাম, নবিয়্যতুল জাহা কাউনামাকা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হাজির ও নাজির প্রেজেন্টের নবী পাকের আহলে বাইতে পাকের প্রতি এবং গৌসে আজমের প্রতি, আলো আওলাদে রাসূল আল্লাহর ওলিদের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে জোরে সোরে ভক্তি করে মুহাব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন। সামাইক সন্ধ্যার পর থেকে নিয়ে আমি আপনাদের সমস্ত আজকে খাস করে হুজুরে কিবলার বক্তব্য শুনলাম। আমার পূর্বের বক্তা আরমান কাদেরী মাদ্দাজিল্লাহ আলী নুরানি তেনারও বক্তব্য শুনলাম। ব্রাদার, আমি সর্বপ্রথম আপনাদের কাছে আলোচনা রাখবো আমি তিনটা বিষয়। আমরা আহলে বায়াত কেন মানি, আহলে বায়াত মানার কারণ কি, এক পয়েন্ট। ২ নাম্বার, আমরা হুজুরের হাতে হাত দিয়ে, একদল বলে পীরের হাতে হাত দিয়ে বাইকাত গ্রহণ করা দলিল নাই। আমি ঝগড়া করতে আসছি না, দলিল দিতে এসেছি, কেবল সব সঠিক পথ। ৩ নাম্বার হবে আমার গৌসে আজম কে ছিলেন। এবার আসুন বেরাদার, বলার বক্তব্যটাই আজকে আমরা এই মাহফিলে বসে আছি। আগে এই মাহফিলটাই আমরা প্রশ্ন করি বেরাদার, আজকে যে মাহফিলটাই আছি, আচ্ছা এই মহল্লাটার নাম কি? জলাধর স্কুলতলা, পাঁচলা খালকা খালপাড়। আচ্ছা, জলাধর স্কুলতলা। আজকে ধরুন আমি যখন জালসা করে বাড়ি যাব, কোনো অতিথি মেহমান আমার সঙ্গে দেখা হলে স্টেশনে বলবে যে মুফতি সাহেব কাল আপনি কোথায় গিয়েছিলেন? আমি বলবো পাঁচলা জলাধারে জালসা করতে। হুজুরকে জিজ্ঞাসা করবেন, উনিও বলবেন আমার মুরিদ মুতাকির গ্রাম গিয়েছিলাম। আরমানকে জিজ্ঞাসা করবেন, উনিও তাই বলবেন। এ বাবজিকে বলবেন, উনিও তাই বলবেন। বাইরে থেকে যিনারা এসছেন তিনারা একই ভাষায় বলবেন। আজকে পৃথিবীর কেন পাঁচলা শহরে রানীহাটিতে হাওড়া ডিস্ট্রিক্টে মাইকে যতদূর আওয়াজ চাই প্রত্যেকেই জিজ্ঞাসা করবেন যে আগামীকাল রাত্রে বিগত রাতে কোথায় জালসা হচ্ছিল? পাঁচলাতে বলে একটি ময়দানের মধ্যে গৌসে পাকের শানে আল্লাহর ওলিদের জিকির করা হয়েছিল, নবী রাসূলদের তাজকিরা হয়েছিল, আহলে বাইতের প্রশংসা হয়েছিল। তো ওই জায়গার মধ্যে প্রোগ্রাম হয়েছিল, মিলাদুন নবী হয়েছিল। আজকে আপনি আমি বলবো যে আজকে পাঁচলা গ্রামের মধ্যে মাহফিল হয়েছিল, কিন্তু বেরাদার আমার পয়গম্বরে আদম নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 112 এর মধ্যে পৃষ্ঠা নাম্বার 94 এর মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলছেন কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাহ। নবী বলতেছেন যেই জায়গার মধ্যে মিলাদ হয়, যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহর জিকির হয়, যেই জায়গার মধ্যে আহলে বাইতের জিকির হয়, যেই জায়গার মধ্যে পাক পঞ্জাতের জিকির হয়, যেই জায়গার মধ্যে আলে রাসূলের জিকির হয়, সেই জায়গাটি পাঁচলা ময়দান থাকে না। আজকে 1 ঘন্টার জন্য বলুন, 2 ঘন্টার জন্য বলুন, নবী বলতেছেন এ মুস্তাফার বাণী, কোন ওয়াহাবীর বাণী নয়, কোন লামধাবীর বাণী নয়, কোন মোল্লার বাণী নয়। এ বুখারী পড়নে वाला, এরা বলে বুখারীতে নাই, নিয়াসো দেওবন্দ কুনতে বুখারী, যেটা দেওবন্দ থেকে দারুস সালাম দেওবন্দ থেকে লেখা হয়েছে।
দারুস সালাম দেওবন্দের মধ্যে লেখা আছে কুবুর সালেহিনা রিয়াজুম মিনাল জান্নাত, যেই জায়গাতে নবী পাকের কোরআনের আলোচনা, আল্লাহর হাম, আহলে বাইতের, গৌস খাজার, সালেহিনদের জিকির করা হয়, সেই জায়গাটি আজকে পাঁচলা ময়দান নয়, জান্নাতের বাগানে বসে আছি। এটাও মেসেজ দিয়ে যায়, নবী বলতেছে এই জায়গার মধ্যে যদি কোনো আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক বসে থাকে, মৃত্যু যদি হয়ে যায়, কসম মুস্তাফার খেয়ে বলছি কিয়ামত অবধি তার কবরে বিচার হবে না। ये बच में मुस्तफा है, ये रसूलुल्लाह महफिल। তাহলে বেরাদার, তাহলে যেই জায়গায় আজকে নবীর জিকির করা হয়, তাহলে সেই জায়গা যদি জান্নাতের বাগান হয়, সেই জায়গা যদি মুমিনদের জন্য জান্নাত খানা হয়ে যায়, তো যিনি জান্নাতের আকা, যিনি জান্নাতের মুস্তাফা, এ মুহাম্মদের শান কতটা হতে পারে। বেরাদার, এবার আসুন আহলে বাইতের জিকির। আমি কোরআন দিয়ে দুই দিক দিয়ে বুঝাবো আহলে বায়াত কাকে বলে। আহলে বায়াতের মানে কি? আহল মানে পরিবার, বাইয়াত মানে ঘরানা। অনেক রকম হাদিস আছে আহলে বায়াত সম্বন্ধে। পাক পঞ্জাতন কাকে বলা হয়? নবী বলেন মওলা কায়নাত পাক, মা খাতুনে জান্নাত পাক, হাসানে পাক, হুসাইনে পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এদের পাক পঞ্জাতনকে পাক মানে পবিত্র, তন মানে দেহ, পঞ্জা মানে হাত, পবিত্র পাঁচটা দেহ নিয়ে একত্র দেহ দিয়ে হয়েছে পঞ্জাতন। এবার বেরাদার আহলে বায়াত, এরাই হলো নবীর ঘরানা, এরাই হলো আহলে বায়াত, নবীর পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত তারা উপমা দেয় যে আহলে বায়াত কাকে বলে। বেরাদার, যখন সাইয়্যিদিনা হাফিজে কোরআন বসে আছেন পাশে, সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি কে ছিলেন? আদি পিতা। ইনি মুসলমানদের বাবা ছিলেন, আদি পিতা আদম, আর ইনি মুসলিম জগতের বাবা। সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বাইতুল্লাহ তৈরি করলেন না? হ্যাঁ, কাবা বাইতুল্লাহ তৈরি করার পর উনি কি করেছিলেন? ওই কাবা শরীফকে তৈরি করার পর বলেন কওয়াইদা মিনাল বাইতি ওয়াত তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকাইস সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম পয়গম্বর, ওই ইসমাইল আলাইহিস সালাম, আপনারা যে দুইজন বাপ বেটা মিলে, ইব্রাহিম বাপ, ইসমাইল বেটা, বাপ বেটা মিলে কাবা তৈরি করেছেন। আপনারা দুইজন মিলে এক কাবা শরীফকে তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাইস সুজুদ, এক কাবাকে আপনারা বাপ বেটা মিলে পরিষ্কার করুন, এবং পরিষ্কার করে আমার উম্মতে, আমার বান্দা বান্দি ইবাদত করবে। তাহলে আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ কি বলছেন? ইব্রাহিমকে আল্লাহ কি বললেন? যে কাবা বাইতুল্লাহ পরিষ্কার করো। ইসমাইল ও ইব্রাহিম আমার বান্দা, আমার বান্দি তাওয়াফ করবে, ইবাদত করবে। হুকুম দেনে वाला কে? আল্লাহ। পালন করনে वाला কে? নবী। পালন করনে वाला কে? রাসূল। দুইজন নবীকে বললেন। কিন্তু বেরাদার, কুরবান খান ওই আহলে বাইতের ঘরানার উপরে যেদিন মাওলা আলী মুশকিলে কোশা, হায়দার কররার, জামাতে পয়গম্বর, ফতেহুল্লাহ খাইফার, ইয়াজুদুল্লাহ, আসাদুল্লাহ, আলিউল্লাহ, গলিবুল্লাহ, ওসিবুল্লাহ, নূরুল্লাহ, আইনুল্লাহ, ওয়াজহুল্লাহ, মাওলা আলী মুশকিলে কোশা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যেদিন উনি কাবার মধ্যে জন্ম নেন, আল্লাহ বলে ইব্রাহিম কাবা বাইতুল্লাহকে পরিষ্কার রাখো তুমি। আর যেদিন আমার আলী জন্ম নেই, কোরআন বলতেছে, আজকে দেখবেন ওয়াহাবিরা বলে নবী আমার মতন, রাসূল আমার মতন। আরে রাসূলের দিকে যেতে হবে না, আর অন্য দিকে যেতে হবে না। সামান্য নবী মুস্তাফা চাচি যান ফাতেমা বিনতে আসাদকে লক্ষ্য করো। আপনার আমার বাড়িতে মায়েদের পেটে বাচ্চা জন্মগ্রহণ হয়, বাচ্চা যেদিন
কোনোদিন ভূমিষ্ঠ নেই, তাদের কাছ থেকে একটা রক্ত আসে, 40 দিন নামাজ মাফ হয়ে যায়, ইবাদত মাফ হয়ে যায়, তাদেরকে পরে আদা করতে হয়। কিন্তু যেদিন ফাতেমা বিনতে আসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীকে পেটে নিয়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন, ওই দিন ব্যথা উঠে যায়। আল্লাহর হুকুম করে কসম করে বলি, হযরতে আসাদুল্লাহ হিকালিবের আম্মি জান ফাতেমা বিনতে আসহাব আল্লাহকে আরাধনা করলেন। আল্লাহর হুকুমে কাবা 2 ভাগে ভাগ হয়ে গেল, দরওয়াজার প্রয়োজন হলো না, দেওয়াল ভাগ হলো। ফাতেমা বিনতে আসহাব জন্ম নিলেন। আজ অব্দি ইতিহাসের পাতা উঠাও, এ মোল্লা, এ বুখারী পড়নে वाला, এ তিরমিজির ফতোয়া দেনে वाला, আজ তোমাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। সিয়াসিত্তা তো সিয়াসিত্তা, কোরআন তো কোরআন, চার জামাত থেকে হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি আরো ইমাম থেকে কোন মোল্লা যদি প্রমাণ দিতে পারো কোন নবী ও রাসূলের কাবায় জন্ম নিয়েছে, 1.5 লক্ষ টাকা আমার কাছ থেকে পুরস্কার পাবে। या अली मुश्किल कुशा, मूसा का मौला अली अली, मूसा का मौला अली अली, जिब्रील का मौला अली अली, जिब्रील का मौला अली अली, मर जाओ तो अली अली, मर जाओ तो अली अली, कमर पे लिखना अली अली, कमर पे कहना अली अली, कमर पे कहना अली अली, वो का किनारा अली अली, वो का किनारा अली अली, पड़क जाओ तो अली अली, पड़क जाओ तो अली अली, यादों में मौला 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 अली अली, का मौला अली अली, का मौला अली अली, का मौला अली अली, हुसैन का बाबा अली अली, हुसैन का बाबा अली अली, पास का नारा अली अली, हुसैन का बाबा अली अली, हुसैन का बाबा अली अली, यो ने पुकारा अली अली, मैं बोला अली अली, जिसका मौला अली अली, जिसका मौला अली अली, जिसका मौला अली अली, जिसका मौला अली अली, किसका नौकर अली अली, किसका नौकर अली अली, किसका लश्कर अली अली, किसका लश्कर अली अली, अरे आय अली या अली मुश्किल कुशा अलैहि सलाम। ব্রাদার, ইতিহাসের পাতায় উঠাবেন আজ অব্দি 1,24,000, মতান্তরে 2,23,000, 99 জন নবী ও রাসূল এসেছেন, গৌস কুতুব এসেছেন, কোন ইতিহাসের পাতা নেই আজ অব্দি নবী রাসূলের কাবা বাইতুল্লাহ আল্লাহু আকবার জন্ম নেয়নি। আরে মোল্লা, আজকে ফতোয়া দাও যে আলীর জিকির করনে वाला শিয়া, আলী মাননে वाला শিয়া। আমি তোমাকে দলিল দিতে চাই যে কিতাব উঠাও মানাকিবে আলী, এটা আমার লেখা নয়, যাকে তোমরা সিয়াসতার মধ্যে 5 নম্বর ইমাম মানো, ইমামে তিরমিজি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা। ইমামে তিরমিজি তার কিতাব মানাকিবে আলী কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে আলী যেদিন জন্ম নেয় ইব্রাহিমকে বলে কাবা সাফ করো, আর আল্লাহ পাক লক্ষ্য করুন আলীর ঘরানার জন্য, নবীর ঘরানার জন্য বলছে ইন্নামা ইউরাতুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহিরা। এ নবী, আপনার ঘরানা থেকে দুনিয়াবি তো দুনিয়াবি, হাতে বালুকে খুন নাপাকিকে দূর করে দিয়েছি। বুঝা গেল, মাসলা হাল হয়ে গেল। নবীর ঘরানা নূর, নবী বি নূর, আলী বি নূর, হাসান বি নূর, হুসাইন বি নূর, আব্বাস বি নূর, আবেদিন বি নূর, নবীর ঘরানা নূর হি নূর। তার জন্য কোন কবি বলেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা। নবী বি নূর, নবীর ঘরানা বি নূর। তাহলে আল্লাহ বলছেন যে হে রাসূল, হে আমার পয়গম্বর, ইব্রাহিমকে আমি বলেছি কাবা পরিষ্কার করো, আর তোমার পরিবারকে আমি কোরআন দিচ্ছি আমার আহলে বাইতের ঘরানা পরিষ্কার করে দাও। তাহলে লক্ষ্য করেছেন আলীর ঘরানার শান। আরে মাওলা আলীর কি শান আপনাকে বলবো ব্রাদার, আমি তো খুঁজেই পাই না। আজকে আমি তো বলছি আলী মাননে वाला সিরিফ আলী 4 খলিফা ছিল, 3টা উপমাতে ছোট্ট করি। মাওলা আলী যদি প্রথমে খলিফা হতেন, যদি উনি খেলাফত প্রথমে নিতেন, তাহলে আজকে যে 2টি জিনিস আল্লাহ তৈরি করেছেন, জান্নাত জাহান্নাম, আলী খেলাফত নিলে পৃথিবী
পৃথিবীতে কেউ জাহান্নামী হতো না, সকলে জান্নাতি হতো। জোরে বলো। 2 নম্বর, আজ বলো যে আলীকে মেনে আমাদের কি হবে? আরে আমি চ্যালেঞ্জ করে বলছি, কিতাব থেকে আল মুস্তাদরাক সহিহুল সহিহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এটা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ তিনার প্রিয় মুর্শিদ লিখছেন, কি লিখেছেন যে কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে, আচ্ছা বলেন তো জান্নাত কার দ্বারা থেকে পাবো আমরা? জান্নাত কে বন্টন করবে? কে বন্টন করবে? জোরে বলুন, কে বন্টন করবে? তাহলে আমরা রাসূলের দরবার থেকে বলি যে রাসূল জান্নাত বন্টন করবে, এটা 1 নাম্বার মাসলা ভুল। দলিল দিচ্ছি, কারণ জান্নাত তৈরি করেছেন আল্লাহ নবীর মহব্বতের জন্য, আহলে বাইতের মহব্বতকারীর জন্য। কিন্তু এই জান্নাত পেতে গেলে আলীর প্রয়োজন। নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত তুলে দিবে, আর ওই জান্নাত খানা আমি আলীকে দিব, জাহান্নামটাও আলীকে দিব। নবী বললেন, আরে পৃথিবীর মানুষ, তুমি যদি ঈমানওয়ালা হছো তো আলীর কাছে যেতে হবে জান্নাতের জন্য। যদি তুমি মুনাফিক হয়েছো, বেঈমান হয়েছো, বাটপারি করেছো, নবীর ওসিলায় নামাজ পেয়েছো, নবীর ওসিলায় হজ পেয়েছো, নবীর ওসিলায় যাকাত পেয়েছো, নবীর ওসিলায় বউ পেয়েছো, নবীর ওসিলায় বাচ্চা পেয়েছো, নবীর ওসিলায় কোরআন পেয়েছো, নবীর ওসিলায় আল্লাহ পেয়েছো, আর এগুলো পাওয়ার সত্ত্বে নবীর ঘরানা যদি দুশমনি করো তো জাহান্নাম নিতে গেলে মুস্তাফার কাছে নয়, আলীর কাছে যেতে হবে। আরে দুশমনো, যদি জান্নাত পেতে চাও তবে আলীর প্রয়োজন, জাহান্নাম যেতে চাও তো তবে আলীর প্রয়োজন। তাহলে আলীকে দেখতে হবে, তাই তো? যেতে হবে না হবে না? কি কথা বলে? তাহলে জান্নাত পেতে গেলে আলীর কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলেও আলী ছাড়া কোনো গতি নাই। এবার আসুন কোরআন শরীফের মধ্যে সূরা তওবা 73 নম্বর আয়াত দেখবেন। আপনি গাড়ি কিনেছেন 40 লাখ টাকা দিয়ে, একটা মানে খুব সুন্দর নামি দামি এসি গাড়ি। আচ্ছা, ওই গাড়িটা বললেন আপনি ধরুন বাঁকড়া থেকে এই গ্রামে আসবেন, এখানে একটা টোল ট্যাক্স আছে। টোল ট্যাক্সে যদি আমি 40 টাকা হোক 50 টাকা হোক না দিই, আমার গাড়ি আগাতে দিবে? দিবে কি? তাহলে আপনার কাছে গাড়ির কাগজ সব ওকে, একদম ওকে, ড্রাইভার লাইসেন্স ওকে, রোড ট্যাক্স ওকে, আপনার ইন্স্যুরেন্স ওকে, বডি লাইসেন্স ওকে। কিন্তু যদি আপনি এই কাগজগুলো দেখা সত্ত্বে বলেন যে না আমার তো সবই ওকে আছে, আপনাকে 40 টাকা কেন দেবো? তবে যেটা সরকারের আইন 40 টাকা লাগবে। আর যদি না দেন তো গাড়ি কিন্তু আপনার ছাড়বে না, আটকাবে। যদি কোনো মন্ত্রীর কাছে যান তার কাছ থেকেও কাটবে, কিন্তু গাড়ি আপনার পয়সা লাগবে। কেন? সবই তো ওকে, তো 40 টাকা কেন লাগবে? তাহলে বোঝা গেল ওই জায়গাতে আপনার দামি দামি কাগজ আর 40 লক্ষ টাকা কোনো কাজ লাগলো না। লাগলো কি কয় টাকা? তো 73টা ফিরকা। কত ফিরকা? কয় ফিরকা? জোরে বলেন, কয় ফিরকা? আচ্ছা, কোন ফিরকায় জান্নাতে যাবে কেউ বলতে পারে? অনেক প্রায় কোন ফিরকায় জান্নাতে যাবে কে বলতে পারে? আমি বলছি, আমি বলে দেবো ফয়সালা। এই ক্ষমতা আমার পীর মুর্শিদ দিয়েছে হুজুরদের নিগাহে কারামে। আমি বলছি একটি দল জান্নাতে যাবে। সেটা কোন দল? আমি নয়, কিতাবে পাক উঠান, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কিতাব লিখছেন তাফসীরে কবির। তিনার বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে 73 ফিরকার মধ্যে একটি দল জান্নাতি। তো নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ কুন্দলতি জান্নাতি নবী বলতেছেন ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহলে সুন্নাহ ওয়াল জামাত নবীকে বলতেছেন নবী বলতেছেন 73 ফিরকার মধ্যে সকলের কাছে জান্নাত যাওয়ার জন্য সার্টিফিকেট থাকবে সকলের কাছে সুবহানাল্লাহ নেকিতে ভরপুর থাকবে তাবলীগী হোক সুন্নি হোক ওয়াহাবি হোক বারালভি হোক যে কোনো মতের হোক সকলের কাছে থাকবে কিন্তু নবী বলছেন ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাত নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতি যার মধ্যে আলীর জিকির রয়েছে যার মধ্যে 75 জিকির আছে যার মধ্যে আহলে বাইতের জিকির আছে যার মধ্যে 100,000 জিকির আছে যার মধ্যে আল্লাহর ওলির জিকির আছে যার মধ্যে কাদেরিয়া সিলসিলার নিয়ম বিধি আছে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি বাকি 72 জাহান্নামী সুবহানাল্লাহ ব্রাদার এবার আসুন আপনাকে দলিল দিচ্ছি তাহলে বোঝা গেল 40টি টাকা আপনার সবচেয়ে দামি প্রতিটা ফিরকার মধ্যে জান্নাত যাওয়ার রাস্তা থাকবে যখন পুলসেরাতের দিকে যাবেন আল্লাহ বলবেন কোরআনের দ্বারাই বলছে আল্লাহ বলবেন এ জিবরিল ওই ব্যক্তিকে দান করো এটা আমি বলছি না কোরআন থেকে সূরা তাওবা খুলে নেবেন 73 নম্বর আয়াত আল্লাহ বলছেন এ জিবরিল দান করো বলে কেন বলে এর কাছে তো নেকি আছে জান্নাত যাওয়ার হকদার আল্লাহ বলছে ঠিক আছে ওর কাছে গিয়ে একটি জিনিস দেখো কি ওর অন্তরের মধ্যে আলীর মোহাব্বত আছে কিনা ইয়ানি বুঝা গেল বেরাদার 40টি টাকা যেমন আপনি না দিলে চলতে আপনাকে আসতে দিবে না আপনার নামাজ কাজে লাগলো না কোরআন কাজে লাগলো না হজ কাজে লাগলো না যাকাত কাজে লাগলো না ফিতরা কাজে লাগলো না সাদকা কাজে লাগলো না কাজে লাগলো কিয়ামতের দিন ওই সময় পুলসিরাতে আল্লাহ বলে যার মধ্যে আলীর মোহাব্বত রয়েছে আলের রাসূলের মোহাব্বত আছে ও জান্নাতে যাবে যার মধ্যে নামাজও আছে রোজাও আছে সব কিছু আছে আমার আহলে বাইতের মোহাব্বত নাই তো জাহান্নাম তাহলে কি বোঝা গেল আলী মোহাব্বত বিন জান্নাত পাওয়া যাবে তাহলে এখনকার ওয়াহাবিরা কি করি বলে যে আমরা জান্নাতি আমি চ্যালেঞ্জ করে বলছি জান্নাতি একটি দল 75 মাননে वाला জান্নাতি জান্নাতি বাকি জাহান্নামী জাহান্নামী আহলে রাসূলের মোহাব্বত ছাড়া জান্নাত আর তুমি তো পাবলিক আমি সাহাবীদেরকে জানেন যারা নবীকে দেখেছে তারা সাহাবী ধরে বলেন সুবহানাল্লাহ একটা হাদিসে পাক শুনুন হযরতে ছোট ছোট আমি হাদিস বুঝাবো আগে মধ্যে বক্তব্যে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা ছিলেন মিশকাত শরীফ আর এই মিশকাত কিতাবটার নাম হচ্ছে মিশকাতুল মাসাবি এটা দেওবন্দি পীর লখনৌ পীর সৌদি আরব পীর এবং দারুস সালাম পীর যে কোনো পীরকে হাদিসটা পাবেন কিন্তু যদি আপনি উর্দু থেকে আরবিক মিলান তো পাবেন না আপনাকে মাতান নিতে হবে মাতান মাতানের অর্থ হলো নেহা আরবি কিচ্ছু থাকবে না যাওয়ার ওই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে কি দুইটি হাদিস আমি বলছি না এক নাম্বার 386 পৃষ্ঠা কত পৃষ্ঠা বললাম কত পৃষ্ঠা 86 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তির কাছে আল্লাহর ওলি যেমন আজকে ইনার আব্বা হুজুর হযরত পীরের তরিকাত জনাব শাহ সুফি সুলতান মনওয়ার হুসैन কাদেরী মাদ্দাসিল্লাহু আলী নুরানি বরকতি হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছে আল্লাহর নবী বলছেন গৌসে পাকের জামান যারা ধরেছে খাজা পাকের জামান ধরেছে তাদের হিসাব হবে জান্নাতীর সঙ্গে আর যারা বাইয়াত গ্রহণ করেনি মুরিদ হয়নি পুরের বদনাম করেছে তাদের বিচার হবে আবু জেহেলের সঙ্গে এটা আমি না মিশকাত শরীফ যেকোনো ওয়াহাবি বিনদের কিতাব নিয়ে এসো ইমাম সাহেব যদি বলেন নাই নিয়ে এসো কিতাব যদি না দেখিয়ে যেতে পারি তো এই ইমাম সাহেবের বাড়িতে 40 বছর গোলাম সুবহানাল্লাহ এত বড় চ্যালেঞ্জ করে গেল আর যদি বলেন এগুলো জানতে চাইছো আমার সাথী মাওলানা হাফিজ কারি আরমান কাদেরীর কাছে যে কোনো টাইম আমার নাম্বার পেয়ে যাবে বরাবর এক নাম্বার দুই নাম্বার হাদিসের পাক বলতে চাইছিলাম ওমর ফারুকের ছেলের নাম আব্দুর রহমান
ইমামে হাসান ও হুসেন মাওলা পাকের ছেলে, এনারা তিনজনে বাচ্চাকে খেলা করছেন, বিরাট রকি আছে। যাই হোক, উনি কাজুর কাছে গিয়েছেন, খাজুর খাচ্ছেন, ভালো ভালো খারাপ দিচ্ছেন হুসাইনকে। ছেলেতে রাখা হবে না, ভালো খেলে খারাপ দিলে রাখা তো হবেই। উনি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলেন। তখন দেখে বলছে, এই আমার নানার গোলামের বেটা, লাগাবে না। ওই সময় যে মদিনার প্রেসিডেন্ট, পাওয়ারফুল মন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী যিনি আছেন বা মুখ্যমন্ত্রী যিনি আছেন, তার ভাতিজা, তার বংশকে যদি বলেন যে তোর ফুপু আমাদের গোলামি করে মন্ত্রী হয়তো রাখাবে না, অটোমেটিক রাখাবে, আপনার ফাঁসিও হতে পারে, কিন্তু মানেটা বুঝবে না। ই দেখে বুঝলে থমথম আব্বা হুজুরের কাছে এসে বলছে, আব্বা জান, বলে কি হলো বেটা? বলে মওলা আলীর দুই সন্তান আমাকে আপনাকে বলেছে আমার নানার গোলামের বেটা। তো যে বেটা বিচারটা আমি করবো, বিচারও ইনসাফকারী, একটা দলিল নিয়ে এসো, লিখিত করে নিয়ে এসো। হযরতে ইমামে হুসাইনের আলাইহিস সালাম পাকের সামনে একটা কাগজ ফেললেন, বলছে এটাতে লিখে দাও, তুমি বলো। ইমামে হুসাইন লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আব্দুল্লাহ শোনো, তোমার আব্বা যদি আজকে ইমাম হয়েছে, তোমার আব্বা যদি সাহাবী হয়েছে, তোমার আব্বা যদি আমিরুল মুমিনিন হয়েছে, নবীর গোলামি করে, আলীর গোলামি করে, ফাতেমার ঘরানার দুই সন্তানের গোলামি করে মদিনার প্রেসিডেন্ট। আচ্ছা বলেন তো, সামনে প্রথমে বলেছিল যে কি, যে গোলাম আমার নানা। কাগজ খানার যেমনই বললেন, তারপর দিন বিচার হবে। বিচারের সিংহাসনে বুঝলেন চেয়ার রাখা আছে, চেয়ারের মধ্যে ইমামে হাসান ও পাক, হুসাইন ও পাক বসলেন, মাওলা আলী আলাইহিস সালামও বসলেন। আল্লাহু আকবার, কুরবান চাঁদ। আহলে বায়ত কার নাম, আহলে বায়ত কাকে বলে? আহলে বায়তের মহব্বত দেখো। আরে ওয়াহাবিও, আরে সুন্নি মোল্লাও, যারা আলীর দিকে ফতোয়া লাগাও, এরা দুজনকে আমি কান খুলে বলতে চাই জোর গলায়, যে একজন সাহাবী, একজন ওয়াহাবি নয়, আশিকে রাসূল, দিওয়ানায়ে মুস্তাফা হযরতে ওমর ফারুক বলতেছেন, বিচারের সভা বসলো। আব্দুর রহমান বললেন সুবহানাল্লাহ, মুচকি মুচকি হাসছেন, বলছে তোমার বিচার ভালো হবে, আজকে সাজা খাওয়া হোসেন, আমাকে আর গোলাম বলতে পারবো না। আমি একদম বুক ফুলিয়ে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কাগজ খানাকে নিলেন। উনি পড়লেন, পড়ার পরে উনি সর্বপ্রথম মুখের মধ্যে বুসা দিয়ে বুকের মধ্যে লাগিয়ে ওঝার নয়নে কাঁদতে লাগলেন, এত কান্না করতে লাগলেন। হযরত আব্দুর রহমান বলছে, আব্বা জান বিচার কই? বলে বেটা বিচার হয়ে গেছে। বলে আব্বা শুনানি হলো না, বিচারের কোনো ফাইসালা হলো না, কি করে বিচার হলো? বলে আব্বা জান কি করে মানবো? বলে বিচার হয়ে গেছে। বলে আমি বিচার মানলাম না। বলে শোনো শোনো, বলে আব্বা কি করি হলো? বলে কিয়ামতের ময়দানে, বিচারের প্রান্তরে আল্লাহ যেদিন কাজী হয়ে বসবেন, বিচার করবেন, ওই দিন নবী সাফায়াত করবে, আর আমাকে যেদিন বলবে ওমরে ফারুক নবীর দ্বিতীয় খলিফা ছিলে, নবীর সুবহানাল্লাহ, তুমি নবী মুস্তাফার শ্বশুর ছিলে, দ্বিতীয় খলিফা ছিলে, আমিরুল মুমিনিন ছিলে, আজকে মানুষকে তুমি খারাপ থেকে ভালো রাস্তায় নিয়ে এসো, তো বলো বলো ওমর, আজকে তুমি পৃথিবী থেকে আসলে জান্নাতে যাওয়ার জন্য কি রাস্তা তৈরি করে আনলে? আমি আল্লাহকে বলবো কি রব্বে কাদির, আমি জগতের নামাজ পড়েছি, নেকি আছে জানি না, রোজা করেছি, নেকি আছে আমি আশা করি না, আমি হজ করেছি, নেকি আছে আমি আশা করি না, যাদেরকে তুমি বলেছো সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, যাদেরকে তুমি জান্নাতের জওয়ানদের সরদার বলেছো, ইমামে হাসান ও হুসাইন, সেই হাসান ও হুসাইন আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছে যে এই উম্মত আলীর ঘরানার তুই গোলাম, ফাতেমার গোলাম, হাসান ও হুসাইনের গোলাম, আমার নানা জানের গোলাম। হে রব্বে কাদির, এটাই হলো আমার কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, এটাই হলো আমার কাছে জান্নাতে যাওয়ার দলিল। হে ব্রাদার, সাহাবী দিলেন, বুঝা গেল ওমর ফারুক বলতেছেন, বেকারে আল্লাহকে আমি এটাও বলবো যে আল্লাহ, হুসাইন যদি জান্নাতে যায় তো গোলামও জান্নাতে যাবে, আর হুসাইন হলো জান্নাতের সন্তান, তো ওমরও হলো জান্নাত। ব্রাদার, তাহলে একজন সাহাবী লেকিন কম ছিল, যাকে পৃথিবীতে নবী জান্নাতের টিকিট দিয়েছিল, এখন সাহাবী যদি আলীর গোলাম মনে করে, তো আমি তো সাহাবীর পায়ের ধুল নয়। আমি বলতে চাই, পৃথিবীবাসী যদি আমাকে শিয়া বলে তো বলুক, আমি খোদার কাছে জানতে চাই আমি শিয়াতে আলা ইব্রাহিম সূরা আল কাসাসের মধ্যে আছে মুহাব্বতকারীর নাম হলো শিয়া, আর আমি পৃথিবীর মধ্যে আলীর মুহাব্বত হয়ে শিয়া হয়ে মরতে চাই। সুবহানাল্লাহ। আলীর কোন জিনিস কত বলবো,
আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না, হুজুর যে রাস্তায় দিয়েছেন ঢুকবো তখন চিন্তা করছি। ব্রাদার আরে আমি যাবো তো বলি ইনশাআল্লাহ ওয়ালিদের দিকে আসবো। এবার আসুন, যখন নবী আমার হায়াতে ছিলেন, নবী আমার কিসে ছিলেন? বা হায়াতে মুবারক, ওই সময় আল্লাহর নবী হট করে কোরআন পাকখানাকে নিলেন, হযরতে মাওলা আলীর হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পাবেন তাফসীরে কাবীরের মধ্যে ৪৪ খণ্ডের মধ্যে লেখা আছে। আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তিনি কি লিখছেন? তো সাহাবীদের জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের সঙ্গী আলীকে না বানালেন, কোরআনের সঙ্গী আলীকে কেন বানালেন, সাহাবীদেরকে কেন বানালেন না? জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো বলছে, শোনো, সাহাবীরা কেউ 100 বছর বাঁচবে, আমি যেমন নবী, আমার পরে নবুয়ত কেউ আর পাবে না, তাহলে ইসলাম বন্ধ হয়ে যাবে। এখানে কয়েকটা কোরআনের আয়াত ধরবো, কিন্তু বোঝার চেষ্টা করবেন। এখান থেকে আল্লাহর ওলি সিলসিলা শুরু করব এবং কোরআন থেকে আমি দলিল দেবো। যদি কেউ দেখতে চান তো কোরআন শরীফ নিয়ে আসুন, আর ওই সূরা আপনারা জানা আছে, আর আপনারা বাংলা তরজমাতেও পাবেন। কি? তো আল্লাহর নবী বলছেন, আমার পরে যেমন সাহাবীরা কেউ 100 বছর, কেউ 150 বছর থাকবে, থাকার পরে কি হবে? সাহাবীদের জামানা কি হবে? শেষ হয়ে যাবে, আর আসবে সাহাবী। হ্যাঁ, তাবেঈনদের জামানা। তাহলে নবীদের যারা সাহাবী তারা অন্যজনকে সাহাবী করতে পারেনি, কিন্তু ওলিদেরকে পাওয়ার দেখুন। তো সাহাবীদের জামানা শেষ হয়ে যাবে, তাবেঈনদের জামানা শেষ হয়ে যাবে। হে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, শোনো, আমি কোরআন এই কারণে একজনের হাতে তুলে দিলাম, এই কারণে কোরআনকে আমি মানুষের হাতে দিলাম না, আমি সাহাবীদের হাতে দিলাম না। কারণ সাহাবীদের বয়স 100 বছর, 150 বছর বা 200 বছর পর সাহাবীদের জামানা শেষ হয়ে যেতে পারে, কিন্তু শুনো, ইন্নাল কোরআন আলী মাআল কোরআন আলী, yani কিয়ামত অবধি আমি নবী চলে যাব, নবীর সিলসিলা বন্ধ, কিন্তু যেন লা ইলাহা ইল্লাল্লাহর বাণী, কোরআনের বাণী যাতে বন্ধ না হয়, তাই নবী মুস্তাফার ইসলামকে জিন্দা করার জন্য ইন্নাল কোরআন আলী মাআল কোরআন আলী, আমি কোরআনকে আলীর হাতে তুলে দিলাম, yani আলীর ঘরানা কিয়ামত অবধি থাকবে, তো কোরআনও কিয়ামত অবধি। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আলীর ঘরানা মারা যাবে। আপনি প্রশ্ন করবেন, হুজুর আলীর ঘরানা কে? এবার উঠান কোরআনে পাক, কোরআনে পাকে সূরা কাউসার নাম শুনেছেন? কে কে জানেন? হাত উঠান তো দেখি। সূরা কাউসার এই দুইটা না, সবাই জানেন তো? হ্যাঁ, সবাই জানেন তো? আলহামদুলিল্লাহ। তো সূরা কাউসারের মধ্যে সূরা কাউসারের মধ্যে যখন আমার নবী মুস্তাফা 3 ছেলে 4 মেয়ে, যখন 3 ছেলে শাহাদাত বরণ করলেন, পর্দায় নিয়ে নিলেন, তখন আবু জেহেল আমার রাসূলকে ঠাট্টা করতে লাগলো যে তোমার বাড়িতে আর কলমা জ্বলবে না, মানে কারণ তুমি যতদিন আছো ততদিন, তুমি চলে যাওয়ার পরে ইসলাম কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন, এক অপরের উত্তরসূরি আছে না নাই? আছে না নাই? আপনি দুনিয়াতে দেখবেন না, প্রধানমন্ত্রী, এমপি, মুখ্যমন্ত্রী, এমএলএ, রাজ্যপাল, মেম্বার, প্রধান আছে না নাই? হ্যাঁ, তাহলে সবাই আছে। এবার বলুন তো, ওই রকম সব জিনিসের উত্তরসূরি আছে। যখন সাইয়্যিদিনা আদম পয়গম্বর আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার পরে কে নবুয়ত হয়েছিলেন? শীষ আলাইহিস সালাম। শীষ নবীর পরে হুদ আলাইহিস সালাম, হুদ নবীর পরে ইয়াহইয়া, হুদ নবীর পরে শামূএল আলাইহিস সালাম, শামূএল নবীর পরে ইয়াসুব আলাইহিস সালাম, ইয়াসুব আলাইহিস সালাম পরে ইউনূস আলাইহিস সালাম,
সাল্লাম, ইউনুস আলাইহিস সালামের পরে ইয়াহিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে 1,24,000 মতান্তরে 2,23,990 জন নবী ও রাসূল পয়গম্বর আলাইহিস সালাম এক অপরে নবীর নবুয়তকে চালিয়ে গেছেন। কিন্তু কুরবান চান ওই সময় বেরাদান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আমার নবী মুস্তাফা আকা মুস্তাফা আসমানের দিকে মুখ ডালেন, আল্লাহকে বলছেন আল্লাহ আমার পরে কালেমার বাতি জিন্দা করবে কে? আল্লাহ বলছেন ইন্না শাহানিয়াকা হুয়াল আবতার। হে মুস্তাফা, আদম নবীর ইসলামকে শীষ নবী বাঁচিয়েছে, শীষ নবীর ইসলামকে সামাবিল বাঁচিয়েছে, সামাবিলের ইসলামকে হুদ বাঁচিয়েছে, হুদের ইসলামকে দাউদ বাঁচিয়েছে, দাউদের ইসলামকে সুলাইমান বাঁচিয়েছে, সুলাইমানের ইসলামকে ইয়াহিয়া বাঁচিয়েছে, ইয়াহিয়ার ইসলামকে জাকারিয়া বাঁচিয়েছে, জাকারিয়ার ইসলামকে ইব্রাহিম বাঁচিয়েছে, ইব্রাহিমের ইসমাইলকে হযরতে ইসমাইল বাঁচিয়েছে, ইসমাইলের ইসলামকে আদআন বাঁচিয়েছে, আদআনের ইসলামকে আব্দ মানাফ, কিলাব, মুদ্রা, ফালাহা, গালিব, হযরতে আব্দুল মুতালিব বাঁচিয়েছে। হে মুহাম্মদ, তুমি যদি চলে যাও মদিনায় আরাম করো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, yani তোমার বাড়িতে দুইটি নূর জন্ম নিবে, আলীর নসল থেকে, ফাতিমার পেট থেকে, যার নাম হাসান হুসাইন, আর হাসান হুসাইন থেকে জাইনুল আবেদিন, 12টি ইমাম আসবে, এদের কাছ থেকে ইসলাম জিন্দা হবে। yani বুঝা গেল বলেন কোরআন পেয়েছি তো আলীর দ্বারাই, নামাজ পেয়েছি তো আলীর দ্বারাই, হাজ পেয়েছি আলীর দ্বারাই, যাকাত পেয়েছি আলীর দ্বারাই, সাদকা পেয়েছি আলীর দ্বারাই। তার জন্য কোন কবি বলছেন নামাজ ইমামে হুসাইন, রোজা ইমামে হুসাইন, যাকাত ইমামে হুসাইন, সাদকা ইমামে হুসাইন, ফতরা ইমামে হুসাইন। তার জন্য ভারতের হিন্দুস্তান, সরজমিনে হিন্দুস্তান, শাহ আস হুসাইন, বাদশাহ আস হুসাইন, দিন আস হুসাইন, দিল পানা আস হুসাইন, শহজাদে দস্তে নাই আজিব, হাক্কা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া ফসলঙ্গার, ইয়া ইয়া नहीं करेंगे, नहीं करेंगे। जिंदाबाद, जिंदाबाद, या ख्वाजा, या जिंदाबाद, जिंदाबाद, अल्लाहु अकबर, या या अली। তাহলে বুঝা গেল বেরাদা। তার জন্য খাজা মঈনুদ্দিন বলছেন শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, হুসাইন তুমি ইসলামের আশ্রয়দাতা বাদশাহ, তুমি শাহিনশাহ, তুমি বাদশাহ, তুমি ইসলামের আশ্রয়দাতা, কালেমার আশ্রয়দাতা। তাইলে বুঝা গেল বেরাদার, আজকে যা কিছু পেয়েছেন, যদি আলীর ঘরানার সঙ্গে, আলীর সঙ্গে ফাতেমার বিবাহ না হতো, এই মোল্লা ওখানে ইসলাম নিশ্চয় নাবদ হয়ে যেত। কোরআন বলছে আমি নয়, সে দেওবন্দি তর্জমা নিয়েছো আর সঙ্গে নিয়েছো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, yani নবী কিয়ামত অবধি আপনার আলীর ঘরানা থেকে পৃথিবীতে যত আল্লাহর ওলি আসবে এরাই হবে আপনার সন্তান। তাহলে ইহানা আল্লাহর ওলিকে, মানুমার হুসেন কাদেরীকে, আমার পীর মুর্শিদ মাওলা পাককে, খাজায়ে পাককে, গৌসে পাককে, মুরালি শাহ কালান্দারকে, নিজামুদ্দিন আউলিয়াকে, সাবির কালিয়ারিকে, হাসান পানপান্তিকে, বিশ্বের আল্লাহর ওলিকে যে আল্লাহ নবীর বেটা বলতে পারে, এই মোল্লা তুমি যদি ওলিকে না মানো তো ওলির যায় আসবে। কারণ স্বয়ং আল্লাহ পাক ওলিদেরকে আল্লাহ রাসূলের বেটা বলে প্রমাণ দিচ্ছে। কোরআন বলে তর্জমাতে নাই, আরে মোল্লা তর্জমায় পাবে কোথায়? সবই তোমরা বুখারীতে লাফাও। আজ বুখারী বার করে দেব আমি। কথা দেখবেন কিছু ইউটিউবার মৌলবি হয়েছে, 3 দিন বুঝলেন 40 দিন মদ খেলো, 50 দিন গাঁজা খেলো, 36 দিন শরাব পান করলো, জুয়া পান করলো, হটকারী ইসলামে দাওয়াত দিল, দিয়ে বুঝলেন কাঁথা কম্বল পকেটে নিয়ে বলছে চলো কোথায় যদি ইসলামে দাওয়াত দিতে। 3 দিন পর বললেন লম্বা জুব্বা পাগড়ি পরে এসে বলছে এখন ইসলামের আমির হয়ে ফেললে।
আমির মানে বুঝে, বা আমির মানে পরশালা নয়, আমির মানে জ্ঞানী। আমির মানে জ্ঞানী। 3 দিন তবলিগি করি বলছে এখন আমির হয়ে গেছে। তুমি যে বুখারীতে লেখা আছে ইয়া হারাম, কি তোকে যদি আসল বুখারী খুলে দেন তোর পায়খানা শুরু হয়ে যাবে। বেটারা বুখারী চোখে দেখেনি, এটা চ্যালেঞ্জ থাকলো। কোন মোল্লা যদি বলতে পারে বুখারী পড়েছে, আমার কাছে বুখারী পিডিএফটা আছে, এক লাইন যদি পড়ে দিতে পারে বাবজি, আজকে জালসার মাঝখানে যা আছে সব দিয়ে যাবো। যদি এক লাইন বুখারী পড়ে দিতে পারে আমার কাছে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। ব্রাদার, তাহলে এখানে কি বোঝা গেল? যে ওলিদের নসল, আল্লাহ পাক বলছেন নবীর নসল আল্লাহর ওলি থেকে শুরু হয়। এবার আসুন ছোট্ট করে গৌসে পাকের দিকে যাই, যে হুজুরে গৌসে পাক কে ছিলেন। আচ্ছা, হুজুরে গৌসে পাক যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, আচ্ছা নবী আসার আগে জগতে জানাজানি হয়নি? হ্যাঁ, হয়েছিল না হয়নি? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কাকে তৈরি করেছিলেন? একটু না আপনারা উঠে দাঁড়ান, আল্লাহর ওলি আওলা যাচ্ছেন, এনার তাহজিম করা বক্তব্য, যেহেতু একটু উঠে দাঁড়ান। ইনাদের তাজিম হলো আমাদের প্রতি শ্রদ্ধা সম্মানিত ওয়াজিব হয়ে আছে। হ্যাঁ, এবার আপনার ইতমিনান সহিত বসুন, একবার ছোট্ট করে দরুদে পাঠ করুন, যদি ভালো লাগে তাগাবে। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন বাবা। আল্লাহুম্মা, আগে চেয়ার ফাঁকা রাখো, সামনে এসো, ভালো লাগবে আমাকে, বেশি সময় নিব না। ওয়া আলা আলে নূরে মুজাসসাম রাসূল আরাবী নায়ে পরওয়া জিবরাইল চুমে দরবার, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম রাসূল আরাবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, ও নবী যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াজ শাহজাহান, জিবরাইল চুমে দরবার। ব্রাদার, তো হুজুরে গৌসে পাক পৃথিবীতে আসার 200 বছর পূর্বে, কত বছর বললাম? 200 বছর পূর্বে একজন বিখ্যাত আল্লাহর ওলি হযরতে সৈয়দিনা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে স্বয়ং রাসূল পাক এবং মাওলা আলী এসে খেলাফত দিয়ে গেছিলেন, জয় সুবহানাল্লাহ। উনি সাইয়্যিদের তাজিম করেছিলেন। এই যে আপনারা পীরের তাজিম করলেন, যদি কোনো ব্যক্তি মাসলা বলি, ফতোয়া বলি, একটু কোন যদি কোনো ব্যক্তি সৈয়দ নয়, আপনারা আমাকে চেনেন না, আমি এসে নাম ফতোয়ার জন্য বললাম আমার নাম আমি পীরজাদা সৈয়দ শাহ, আপনারা করলেন কি? আপনার কর্তব্য তাকে তাজিম করা।
যদি কেউ দাবি করে জানতে পারেননি যে সৈয়দ নয়, কিন্তু দাবি করেছে, আপনি তাকে সম্মান দিলেন, কিন্তু এর জন্য কিয়ামতের দিন আপনি হবেন জান্নাতি, ও হবে গুনাহগার, কারণ ও সৈয়দ নয়, যেহেতু দাবি করেছিল, আপনি তার কর্তব্য পালন করেছেন। সৈয়দের তাজিম করা, ওলিদের শ্রদ্ধা করা, ওলিদের সান্নিধ্যে বসা, ওলিদের কাছে ওঠা, ওলিদের কাছে বসা, এটা একটি নফল ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন ব্রাদার, তো ওইরূপ জুনাইদ বাগদাদি একজন সৈয়দের তাজিম করার কারণে রাসূলুল্লাহ তাকে জান্নাতি লেবাস দিয়ে এবং তাকে বেলায়াত দিয়ে দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এন জুনাইদ বাগদাদি গিলান শহরের একটি ময়দানে, যেখানে আমার গিলান শহরে সুবহানাল্লাহ বিয়াবুল জঙ্গল ছিল, ওই সময় কোনো গ্রাম ছিল না, বস্তি ছিল না, যেই জায়গায় গৌসে পাক জন্ম নিবেন সেই জায়গার মাটিকে হাতে তুললেন আর এইভাবে নাকে ঘাম দিলেন আর একবার আসমানের দিকে মুখ করলেন, আবার উনি করলেন কি আরেক জায়গার মাটি তুললেন, ঘাম দিলেন, আসমানের দিকে মুখ করলেন, আরেকবার মাটি তুললেন, নাকে ঘাম দিলেন, আসমানের দিকে মুখ করলেন। মুরিদরা আবার উনি দেখছেন কি হুজুর জুনাইদ বাগদাদি সঙ্গে সঙ্গে উনি মাটির মধ্যে মাথা নত করে নাক দিকে জল দিয়ে শুনতে আছেন। মুরিদরা বলছে পীর সাহেবের প্রেম শখ হয়ে গেছে, ডাক্তারের কাছে হবে কি? যেটা আমি মাওলানা এসে বক্তব্য না দিয়ে খালি মাথাটাকে নষ্ট ঘুমাইলাম না, বলবেন না এই বীরভূম থেকে মুক্তি সাহেব এসে মাথা খারাপ হয়ে গেছে দিল্লি, তো বলছে পীরের মাথা খারাপ হয়ে গেছে। দেখ যখনই বেলাদাত উনি মাথা উঠালেন, বলে হুজুর সৈয়দি মুর্শিদি আকা, ও আমার প্রিয় মুর্শিদ বলুন আজকে আমরা কি দেখলাম নতুন জিনিস। আপনি মাটিকে নিয়ে শুনলেন, আসমানে তাকালেন, আপনি কি কখনো দেখলাম মাটির দিকে আপনি নাক বদলাচ্ছেন? বলে কারণটা কি? বলে আমি 200 বছর পূর্বেই দেখতে পাচ্ছি 5 হিজরিতে এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি জন্ম নিবে, যার লাকাব হবে সৈয়দ আব্দুল কাদের জিলানী, যার নাম মহিউদ্দিন, যার 2 সিনার মধ্যে নবী মুস্তাফার কদম মুবারকের ছাপের চিহ্ন থাকবে। ইয়ানি 200 বছর পর এখানে একজন আল্লাহর ওলি শিরপুরের পীরমণি, যার কদমখানা নবী বলবেন কাদিমি হাযিহি রাকাবাতে কুল্লি আউলিয়া আল্লাহ, যার কদম সমস্ত ওলির গর্দানে গর্দানে থাকবে। খুশবু পাচ্ছি 200 বছর পর 5 হিজরিতে এই জায়গাতে আব্দুল কাদের নামক একজন পীরানে পীর জন্ম নিবে। সুবহানাল্লাহ। তাহলে যে গৌসে পাক জন্ম নিবে একজন আল্লাহর ওলি বলে দিলেন, তাহলে গৌসে পাকের শান বুঝতে পারছেন? এই কিতাবটা বিশ্ববিখ্যাত কিতাব, প্রতিটা ইমামের কাছে থাকবে, দেখবেন কিতাবটার নাম হলো সিরাতে গৌসে আজম। এবং দ্বিতীয় কিতাব, যে কিতাব থেকে হাদিসটা নকল করা হয়েছে, আল মুফারিক আল খতিব কিতাবের নাম। ব্রাদার এবার আসুন, যেদিন গৌসে পাক পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন সেই দিন ছিল শাবান চাঁদের 29 তারিখ রাত্রি পেরিয়ে শুভে সাদিকের সময়। সেই রাত্রির মধ্যে আবু সালেহ মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ঘরের মধ্যে জিকিরে ব্যস্ত আছি, আমার স্ত্রী পাশে রুমে জিকির করছেন, পেটে বাচ্চা আছে। এহেন সময় দেখতে পেলাম আমার বাড়িতে 5খানা নূরের আলো আসলো, চৌতি হলো আর 5টি থেকে মানুষ হলো। আমি চিনতে বাকি থাকলাম না, আমি সালাম করলাম, নবীর তাজিম করলাম, নবীর শ্রদ্ধা করলাম, আহলে বাইতের মা খাতুনে জান্নাত পাকের তাজিম করলাম, হযরত মাওলা আলীর তাজিম করলাম, হাসান পাক হুসাইন পাক আলাইহিস সালামের তাজিম করলাম। তো দেখতে পেলাম নবী বলতেছেন, এ আবু সালেহ মুসা জাঙ্গি, তোমার নসল থেকে যেটা উম্মুল খায়র ফাতিমা আমার বেটির পেটে যে বাচ্চা আছে সে হবে আমার নাতি, হাসানের ভাই এবং হুসাইনের ভাই, আলীর সন্তান, এর নাম হবে আব্দুল কাদের জিলানী। আর যেদিন গিলান শহরে কালকে আব্দুল কাদের জন্ম নিবে শুভে সাদিকের সময়, সেই দিন বাগদাদ নগরে গিলান শহরে 1900 নারী সন্তান জন্মগ্রহণ দিবে। প্রত্যেকের নারী সন্তান হয়ে আসবে। আল্লাহর হুকুম ছিল আমার বেটা আসার ফজিলত বরকতে আল্লাহ সমস্ত 1900 মায়েদের পেটের সন্তান নারীকে সন্তান তো সন্তান আল্লাহর ওলি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তাহলে যে
গৌসে পাকের জন্মের কারামত রাসূলুল্লাহ বলে জানতে রে গৌসে পাকের শান বলা মুশকিল পারা যাবে হ্যাঁ যে গৌসে পাক দিনের বেলায় দুধ না খেয়ে মায়ের পেটে রেখে রোজা রেখে জন্ম নিতে পারে যে গৌসে পাক সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি দিনের কারামত পাক আমি কি বলবো ছোট করে একটু আলোচনা করি এবার আসুন বেরাদার যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইনি কত বড় মাফের আল্লাহর ওলি ছিলেন আমার পূর্ব বক্তাই আমার জনাব মাওলানা আরমান কাদেরী সাহেব সুন্দরভাবে বলে গেছেন যে আল্লাহর ওলির দরবারে আজকে আপনারা যে পীর সাহেবের কাছে যান হুজুরের কাছে যান কাদিরের দরবার কেউ চিশতিয়া যান কেউ নকশবন্দিয়া যান কেউ মুজাদ্দিদিয়া যান আচ্ছা কিছু পাওয়ার জন্য না দেওয়ার জন্য হ্যাঁ পাওয়ার জন্য যাতে আমরা কিছু পাই পীর ধরে কি মজা পীর মানে হচ্ছে পরকালে বন্ধু পীর মানে হচ্ছে পথ প্রদর্শক পীর মানে সঙ্গী পীর মানে আমি তার গোলাম ও আমার আকা পীর মানে রাসূল মিলানে वाला পীর মানে আল্লাহর কাছে দোয়া কবুল করনে वाला এখানে আল্লাহর ওলির দরবারে যাই কিছু পাওয়ার জন্য তাই তো জি আল্লাহর ওলির কাছে যাই কিছু পাওয়ার জন্য তো ওলিরা যদি মন করেন যেমন হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে তিনার কোন মুরিদ জিজ্ঞাসা করলেন যে ইয়া হুজুরে সৈয়দি আব্দুল কাদের জিলানী আপনার কতখানি পাওয়ার আছে জগতের মধ্যে মোল্লারা বলে যে গৌসে পাকের কোনো ক্ষমতা নাই তো আসুন আপনাকে আমি একটা দলিল দেই কিতাবটার নাম খুবই পরিচিত নাম দেওবন্দের লেখক আল্লামা ইসমাইল দেহলভি কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান 2 নম্বর কিতাবের নাম কিতাবটার নাম যেটা প্রতিটা মাদ্রাসায় ওদের প্রিন্টের বই পড়ানো হয় সেই কিতাবের মধ্যে গৌসে পাক বলছেন বিলাদুল্লাহ হুকমু ওয়া তাহতি হুকমিকুম বলছে এই বাগদাদবাসীগণ আমার পৃথিবীর মধ্যে কতটা ক্ষমতা জানো আল্লাহর এই পৃথিবীর জগতে আল্লাহ যেভাবে হুকুম চালাচ্ছে আমি নবীর ওসিলায় পেয়ে অতখানি আমি হুকুম চালাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা তাকবিয়াতুল ঈমানের কথা হাদিসটা আমার কথা নয় কেবল আমি ফিল করেছি 2 নাম্বার গৌসে পাককে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি মুরিদের জন্য নিগাহবান কি করে গৌসে পাক বলছেন ইউরিদি আলা মুরিদি কাশামসি আলাল আরদি যেমন জমিনকে ঠান্ডা রাখার জন্য গরমের প্রয়োজন আছে সূর্য আসমানে জমিনকে ছায়া দেওয়ার জন্য আসমান আছে বাড়ির স্ত্রী ছেলে মেয়েকে ছায়া দেওয়ার জন্য স্বামী আছে বেটিকে আশ্রয় দেওয়ার জন্য বাপ আছে স্ত্রীকে ছায়া দেওয়ার জন্য স্বামী আছে গ্রামকে পথভ্রষ্ট থেকে বাঁচাবার জন্য ইমাম আছে আপনার মুরিদকে বাঁচাবার জন্য আল্লাহর ওলি আছে তো গৌসে পাক বলতেছেন ইয়াদি আলা মুরিদি কাসসামায়ে আলাল আরদি yani আমার মুরিদের উপরে আমি এইভাবে ছায়া থাকব বলে কি করে বলে আপনার মুরিদ নবীর গুনাহগার উম্মত এরা তো নেকি কম করবে বলে যখন দেখবো এরা নেকির রাস্তায় নাই কম আছে আমি আব্দুল কাদের জিলানী নবী পাকের মতো আরশে আযমের নিচে মুরিদের জন্য কন্দন করে বলবো হে আল্লাহ তুমি আমার নেকি নিয়ে আমার উম্মতে মুস্তাফাকে জান্নাতি করো আব্দুল কাদেরকে জাহান্নামে দাও উম্মতে মুহাম্মদকে জাহান্নামে দিও না তার জন্য আমার গৌসে পাক বলছেন মুরিদি লা তাখাফ এই মুরিদ আব্দুল কাদের থাকাকালীন কোন মুরিদের কি ভয় না তাহলে গৌসে পাক কি হলেন মুরিদের সাহায্যকারী এবার আসুন বেরাদার এবার আপনাকে একটা টনটনে হাদিস দলিল শোনাই বুখারী শরীফ খুবই পরিচিত আয়াত হাদিস প্রতিটা মাদ্রাসায় পড়া হয় দ্বিতীয় খণ্ড এটা কেবল বুখারী শরীফের প্রিন্ট করে নিয়ে সিদ্ধবন্দের প্রিন্টের কিতাব বা সুন্নি প্রিন্টার যে কোনো প্রিন্টে যাবেন আরবি দেখুন এর মধ্যে কোনো জাবাতের নাই আছে বুঝতে পারা যাচ্ছে আকার ওকার নাই কিছু নাই কেবল অক্ষরটা আছে তোর মধ্যে কি লেখা আছে যে কাল কিয়ামতের ময়দানে হাদিসের পৃষ্ঠা নাম্বার 949 পৃষ্ঠা কত বললাম মাতান বুখারী উর্দু আরবি वाला মিলবে না বাংলাও মিলবে না ইউটিউবেও পাবেন না
মাতান বুখারী যদি কেউ দেখতে চান, এখন গুগল সার্চ জামানা, আমার হযরত বলেছেন PDF এ লিখুন সহিহুল মাতান বুখারী লিখুন, আমি একবারে হাদিস খুলে হাদিস পড়ে আপনাকে দেখিয়ে দিতে পারবো। তো লেখা আছে কি যে আল্লাহর বলিগণ, আজকে আপনি আমি মুর্শিদকে মানি, গৌস পাককে মানি। এই গৌস পাকের ক্ষমতা কি জানেন? আপনার পীর মুর্শিদের ক্ষমতা কি জানেন? কাল কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে নবী উম্মতের জন্য সুপারিশ করবে, তারপরে পরে আল্লাহর বলিদেরকে, আহলে বাইতদেরকে ক্ষমতা দিবেন। ওই সময় আপনার আমার পীর, পীরানে পীর, মিরানে মীর, রওশন জমির, শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গিলানী, हसानी और हुसैनी अल बगदादी अला नबीना जद्दीना अलैहिस्सलाम, ये गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার পীর মুর্শিদ আকা কাল কিয়ামতের ময়দানে ৭৩,০০০ মুরিদকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শুনুন, হাদিসটা কে বর্ণনা করছেন? যে সময় বর্ণনা হয় সেই সময় আব্দুল কাদের জিলানী ছিল না। কে বর্ণনা করছেন? একজন নবীর বিখ্যাত সাহাবী। কোন সাহাবী? তিনি বলছেন আন সাহেল বিন সাঈদ ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ মাআতু আলফি শাক্কি আহাদাহুমা মুতামাক্কিনা আহাদুম বা'দুহুম বা'দিন হাত্তা ইয়াদখুলু ওয়া লাহুম আখিরুহুম वजहू अला ज़िल कमरी लाइलातुल बदर। हजरत साहल बिन साहल বলছেন যে কি করে জান্নাতে যাবে? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে আমার উম্মতের মধ্যে যাদেরকে দেখলে একটি দল আছে, যাদেরকে দেখলে আমরা হাদিসে পাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, yani নবী যাদেরকে বলেছেন আমার পরে এরাই হলো ইসলামের ওয়ারিস বা নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মৌলভী সাহেব, তোমাকে 5 বাড়ি খাওয়া মৌলভী, তোমার জন্য এই হাদিসটা বলা হয়নি। পট করে বলতেছে আলেমগণ হলো নবীর ওয়ারিস। হ্যাঁ, আমি বলছি আলেম আর নবীর ওয়ারিস, কিন্তু আমার মতো মিথ্যাবাদী বললে বলা আলেম, ঘুষ খাওয়া আলেম, বাটপারি করা আলেম, মসজিদে 5 বাড়ি খাওয়া আলেম, নবীর বেহুরমতি করা আলেম, তোমাকে ওয়ারিস বলা হয়নি। আলিমের দিন কাকে বলা হয়েছে? আল্লাহর রাসূল বলতেছেন যে যেই ব্যক্তিকে দেখলে আল্লাহকে স্মরণ হয় তাকেই বলা হয় আলিম। সুবহানাল্লাহ। সে আলিমের দিনকে কৌসে পাক, খাজা পাক, আপনার পীর মুর্শিদ, আমাদের পীর মুর্শিদ, বিভিন্ন আল্লাহর ওলিগণ ওই সময় নবী পাক বলতেছেন যে ওই সময় এক অপরের মুরিদগণ বলবে কি, কৌসে পাক বলবেন যে এক অপরের কাঁধে হাত দিয়ে দাও। যেমন আমরা ভোট দেই লাইন ধরে, তো ওই রকম এক অপরের কাঁধে কাঁধে হাত দিয়ে দিবে, yani জিনজিরের মতন হাত দিবে। আর ওই সময় কি হবে? আল্লাহুম্মা আহাদাহুমা মুতামিসকিনা ইখরুজুন বা'দুহুম বা'দিন, yani এক অপরের জিনজিরের মতন ঘাড়ে হাত দাও, হাত্তা ইয়াদখুলু আলাহুম আখির। এবং ওই সময় বলবেন আল্লাহর ওলি চলে যাও কোথায়? জান্নাতে। ওই দিনে আপনার আমার কৌসে পাকের চেহারা কেমন থাকবে? বুখারী বলতেছে, আমি নয়। আলা দুই কমরি বা লাইলাতুল বদর, yani 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বলময় থাকে, ওই রকম আপনার আমার পীর মুর্শিদের চেহারা কিয়ামতের দিনে উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। একজন নবীর গোলাম, একজন নবীর দাস, একজন নবীর ঘরানার গোলাম কৌসে পাক বা আরো আল্লাহর ওলি ৭৩,০০০ করে মুরিদকে যদি জান্নাতে নিয়ে যায়, ইহানে মুস্তাফা যদি উম্মতে মুহাম্মাদীর জন্য রব্বি হাবলি উম্মতি বলে একবার মাথা ঝুঁকায়, তো আশিকে রাসূল এমনিতেই জান্নাতি হয়ে। সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে এই ছিল আমার গৌসে পাকের সাজ। হ্যাঁ ব্রাদার, আসুন গৌসে পাকের একটা কারামত বলুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যে গৌসে পাকের দরবারে কি পাওয়া যায়, ওলির কারখানা কিভাবে। যেমন এখানে একটা আমরা জুব্বা পরে আছি, তো এটাকে আরবিতে বলা হয় হিলিয়া, মানে জুব্বা, বড় জামা। তো আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একটা জামা পরেছিলেন, তো চুরি বলছে, চোর বলছে, যদি এই জামাটা আমি কোনো রকম চুরি করে বিক্রি করতে পারি তো আমার বংশ পূর্বপুরুষ বসে খাবে। চোর দেখবেন চুরি করে মোটা বাড়ি পাবে। তো যাই হোক, ইতিমধ্যে বলতে চাইছিলাম, ইতিমধ্যে ওই ব্যক্তি করলো কি, গৌসে পাকের দরবারে ঠিক সময় মোতাবেক ঢুকে গেল।
গৌসে পাক সন্ধ্যার টাইমে উনি নামাজে মাগরিবের আযান দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য তোমরা অগ্রসর হও, নামাজের জন্য এগিয়ে আসো। আচ্ছা, যখন মসজিদে আজান দেয় নামাজের জন্য তখন আমরা কি করি? নামাজ পড়ি? বলেন তো। ওইসব আমরা কি করি বলেন? চায়ের দোকানে খাই, চা খাই, আপনারা সবই খান, মানা কিচ্ছু করবেন না। আচ্ছা বলেন, আপনারা যে পীর সাহেব মানেন সে পীর সাহেব জীবনে নামাজ কাজা করেছিল? কি বলেন? আপনাদের পীর নামাজ কাজা করে? আজকে কার ফাতিয়া? গৌস পাকের ফাতিয়া। গৌস পাক জীবনে নামাজ কাজা করেছিল? এতক্ষণ ধরে তো খুব নারায় গৌস আর নারায় হায়দা দিয়ে নারায় খাজা বললেন, এনারা কোনোদিন নামাজ কাজা করেছিল? তাহলে আমাদের মধ্যে যদি তারা আমরা মানলে বলা হয়তো নামাজ কালে কাজা হবে। আজকে সকলে বলুন আলহামদুলিল্লাহ, নামাজ পড়বো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সকলে চেষ্টা করবেন বেরাদা, এটা আপনার ভালাই আছে, আমার উপকার কিছু নাই। বেরাদার, আপনি আমাকে নেকিরও ভাগ দিবেন না। কিয়ামতের ময়দানে যদি বলি ভাইজান আমি আপনার বন্ধু ছিলাম, আপনাদের গ্রামে জালসা করেছিলাম, একটু নেকি দেন, আপনি বলেন মাওলানা তোমাকে আমি চিনি না। বুঝতে পারছেন? তাহলে আপনি আমাকে কিছু উপকার দেবেন না, কেবল আমার বলাই হবে, আপনি করবেন আপনার কাজ। তো বলতে চাইছিলাম তো গৌসে পাকের দরবারে চোর বুঝে ঢুকে গেছে। গৌসে পাক নামাজে দাঁড়িয়েছে, চোর চিন্তা করছে যে আমি চুরি করবো, চুরি করতে তো হবে। ওই মুরিদটা বুঝলেন, হুজরাতে ঢুকে বলেন জামাটাকে একটা পলিথিন ভরে বগলে দেবে নিয়ে, তার যেমনই জামাটা নিয়ে বের হতে যাবে দুই চোখ বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? দুই চোখ বন্ধ, যেতে পারে না। কিছুক্ষণ পরে এইভাবে জামাটা ছয় আর বগলে কানা হয়, আবার এখানে ভালো হয়ে যায়। নামাজ শেষ। একজন কোন হাদিসে নাকি আল্লাহর ওলি বলেছেন, নবী বলেছেন, দুটোই ঠিক। হযরতে বালিয়া বিন মাকান খিজির আলাইহিস সালাম উনি আসলেন, বলেন আসসালামু আলাইকুম ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী। বলে ওয়ালাইকুম সালাম ইয়া খিজির। বলো। বলে হুজুর বাগদাদ নগর থেকে একটু দূর প্রান্তরে একজন আল্লাহর ওলি আব্দাল ইন্তেকাল করেছে, তিনার জানাজা পড়ার জন্য একটা ইমাম চাই, আর ওই এলাকাকে বাঁচাবার জন্য কলমা দাওয়াত দেওয়ার জন্য একটা আল্লাহর ওলি চাই। তখন বলুন ব্রাদার, আজকে যদি পীর সাহেবের দরবারে তৈরি করা না থাকতে দিবে, মাদ্রাসায় আলেম তৈরি হয়নি, আর আপনি নাকি বললেন হুজুর আপনার মাদ্রাসায় একটা ছেলেদার মৌলবি লাগবে, না তো চলছে পড়া কিন্তু তৈরি হয়নি, দিতে পারবে? সময় নিবেন উনি। তো আল্লাহর ওলি আমার গৌসে পাক বলছেন কি হলো? বলে হুজুর একটা আলিমের দিন লাগবে, একজন আব্দাল লাগবে, একজন আওতাদ লাগবে, একজন ফাকিহ লাগবে, একজন কুতুবে লাগবে। তো হুজুর গৌসে পাক বলছেন যে এ খিজির, আমার হুজুরার ঘরের কোণাতে দেখো গা পাটির তলে জড়া আছে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এটা কোনো গাঁজাখড়ি কিতাব বলছি না, আমার পূর্বে বক্তা কিতাবের নাম বলে গেছে, ওয়াসিয়াতুল আসরার কিতাবের মধ্যে বলে গেছেন, এবং বিশ্ববিখ্যাত কিতাব আরাবিক প্রিন্টের আল মুস্তাদরাক, এবং দ্বিতীয় কিতাব তারিখুল খুলাফা, তৃতীয় কিতাব সিরাতুল গাউসে আজম, চতুর্থ কিতাবের মধ্যে আছে কি আল্লাহর ওলির ব্যাপারে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা উনি যেমনই বললেন খিজির, উনি ঘরে ঢুকলেন, যেমনি ঘর ঢুকলেন তো দেখছেন সত্যি পাটিখানা হিলছে। পাটিটা হটিয়ে এনার হাতটাকে ধরে বলছে চলো তোমাকে গৌস পাকের দরবারে। বলছে ভাই হাতে ধরছি, তোমার পা দুখানায় পড়ছি, তুমি যা বিচার করার এখানে করো, কিন্তু আমাকে তুমি নিজেও না। বলে কেন? বলে গৌসে পাক এমনই ভালো মানুষ, এমনই নরম দিল, এমনই কড়া দিল, আজকে আমার হাত দুটা কেটে নেবে, ছেলে মেয়ে ভিক্ষা করে খেতে হবে, উপায় নাই। বলে ভাই আর জীবনে চুরি করবে না, দেখবেন চোখ যখন ধরা পড়ে বলে আল্লাহ তুমি বাঁচাও, আর চুরি করবে না। বলে না, পুলিশ যখন মারতে আসে তখন মনে মনে বলে বাবু আর মারিয়েন না, বাবু হচ্ছে আসে। গাঁয়ের লোক যদি পাবলিক ধোলাই দেয়, গণ ধোলাই দেয়, তো বলে ভাই আর জীবনে করবে না, কান দিয়ে টুকতে চিনা মাঝে করবো, জান বাঁচাবার জন্য। তো এরকম বলছে বাবা আর করবো না, ছেড়ে দেন। তখন সে ভাগ বলছেন একে নিয়ে যাও। বলে হুজুর কোথায়? বলে তোমাকে নিয়ে যাবে। বলছে হুজুর তাহলে হাত কাটা যাবে না পা কাটা যাবে? কোরআন মোতাবিক ফয়সালা ছিল যে হাত চুরি করতেন সেই হাত দুটোই কাটা যাবে, ইতিহাস মোতাবিক দুই হাতে চুরি করতেন দু হাত কাটা যাবে, পাও কাটা যাবে, তাহলে পঙ্গু হয়ে যাবে, থাকতে পারবে না। বলে হুজুর জীবনে চুরি করবো না। বলে খিজির নিয়ে যাও। গৌসে পাক বলছেন বলে হুজুর কোথায়? বলে একে নিয়ে যাও, ওই আব্দালের জানাজা পড়াবে, আর ওখানকার আল্লাহর ওলি হয়ে গেল। বলে হুজুর ও চোর বলতেছে, হুজুর আমি তো চোর, কুতুব নয়। গৌসে পাক বলছেন হে
মানে বলা মানে রাসূলুল্লাহর বলা। আমি বলেছি কুতুব তোকে কুতুব বানিয়ে দিয়ে। তাহলে একজন নবীর গোলাম, একজন আল্লাহর ওলি, একজন দাস গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যদি চোরকে কুতুব বানাতে পারে, শাহজাকে যদি গোলামকে কুতুব বানাতে পারে, তাহলে ইয়ে বারাদার, তাহলে নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ নবীর দরবারে আবু বকর এলো, সিদ্দিক হলো, ওমর আসলো, ফারুক হলো, ওসমান আসলো, জিন্নুরাইন হলো, জাহান্নামী গেল, জান্নাতি গেল, পাপী গেল, জান্নাতি হলো, কমজোর গেল, তন্দুরুস্তি হলো, মোটাওয়ালা গেল, সুস্থবান হলো, অসুখ গেল, ভালো হয়ে গেল। নবীর দরবারে যে ব্যক্তি গিয়েছে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে সব জিনিসের পয়সা মালা মাল হয়েছে। कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला सच्चा है हमारा नबी। যে দরবার থেকে কোন সাহাবী খালি হাতে আসেনি, যে দরবার থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি, এহেন দরবারের আওলাদ। আজকে আমরা গৌসে পাকের মাহফিল পাক করেছি, আজকে আমরা গৌসে পাকের মিলাদ পাক করেছি, আজকে আমরা গৌসে পাক মাননেওয়ালা হয়েছি। আমরা সকলেই যেন গৌস পাকের সামান ধরে নিজ নিজ পীর মুর্শিদের মোহাব্বত করে, পিতামাতার ভালোবাসা দিয়ে, গ্রামের মুসল্লিগণকে ভালোবাসা দিয়ে এবং পাক পাঞ্জাতন মোহাব্বতকারীকে গলায় গলায় মিলিয়ে যেন দুনিয়াতে বাস করতে পারি। আর যারা এখনো অবধি আহলে বাইতের দামান ধরতে পারেনি, পাক পাঞ্জাতনের দামান ধরতে পারেনি, আমি তাদেরকে গালি দেব না, আমি তাদেরকে ফতোয়া দেব না, আমি তাদের কাছে জোর হাত খুলে দেখবো, ভাই তুমি যে কোরআন পড়ো আমিও কোরআন পড়ি, তুমি যে হাদিস পড়ো আমিও সে হাদিস পড়ি। ভাইরে আমার, তুমি আমাকে বুঝাইয়া তোমার দলে নাও, তাহলে আমার কাছে বুঝে তুমি আমার দলে আসো। ভাইরে আমাদের কাজ হলো ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ তো বেশ মনোনীত পছন্দিত ইসলাম আমাদের ধর্ম। তাহলে যে নবী আমাদের জন্য নামাজ এনেছে, যে নবী না আসলে নামাজ হতো না, যে নবী না আসলে রোজা হতো না, যে নবী না আসলে হজ হতো না, যে নবী না আসলে যাকাত হতো না, যে নবী না আসলে নামাজ, যে নবী না আসলে আসমান হতো না, জামিন হতো না, এমনকি নবী না আসলে কিছুই হতো না। তাহলে নামাজ চাইতে উত্তম আমার নবী, রোজা চাইতে উত্তম আমার নবী, কোরআন চাইতে উত্তম আমার নবী, হজ চাইতে উত্তম আমার নবী, সারা জগতের চাইতে आला व बाला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। समस्त जिनसे चाहते मर्यादा वाला ऊंचा হলো আমার নবী। তাহলে আজ নবীর ওসিলায় সমস্ত পেয়ে যদি আপনি আমি নবীর বিয়াদবি করে, আরে আমি বলছি না, কোরআন বলতেছে, হাদিস মিসকাত শরীফের হাদিসে আছে, কি বলতেছে, কোন মুক্তাদি যদি ইমামের বদনাম করে তো ইমামের পেছনে অত নামাজ হবেই না, সে মুসলমান হতে পারে না। নবী বলছেন কোন ইমাম মুক্তাদিকে না ভালোবাসলে সেই ইমাম যোগ্য হতে পারে না, কোন মুক্তাদি ইমামকে না ভালোবাসলে মুসলমান হতে পারে না, কোন পীর মুরিদকে না ভালোবাসলে হাক্কানি ওলি হতে পারে না। এক কথায় কোন সন্তান পিতামাতার সম্মান না করলে আমার উম্মত হতে পারে না। তাইলে বেরাদার, দুনিয়াবি জগতে যদি মা বাপকে সম্মান না করলে সে মুসলমান না হয়, ইমামকে তাজিম না করলে মুসলমান না হয়, বেরাদারে মিল্লাতে ইসলামিয়া রাসূলকে, তাইলে আজকে বলুন, আজকে পীর মুর্শিদকে তাজিম না করলে মুসলমান না হয়, তাহলে এরা তো নবীর গোলাম। যদি নবীর গোলামকে সম্মান না করার কারণে নবীর মুখ থেকে এরা আমরা তৈরি, এদেরকে তাজিম না দেওয়ার কারণে আপনার আমার ইমানের মধ্যে খলবালি আসে যায়, ইমানের মধ্যে কমজোরি আসে যায়, ইমান চলে যায়। তাহলে বলুন ব্রাদার, নামাজও পড়বো, রোজাও করবো, হজও করবো, যাকাতও দিব, কালেমা পড়বো, আবার আহলে বাইতে নবীর বেয়াদবি করবো, তাহলে বলুন ব্রাদার, আপনি আমি কি মুসলমান থাকবো? হ্যাঁ থাকবো? তাহলে আপনার আমার ইমান কোথায়? নবী কি মহব্বত, নবীর মহব্বত বিন ইমান থাকবে। আর নবীর মহব্বত করতে গেলে আলীর ধারণা কেমন লাগবে, পাক পঞ্জাতনকে লাগবে, আল্লাহর ওলি দামান ধরতে হবে। ওসিলা ছাড়া কোনো কাজ হয় না। বলে আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, আমি গাল দিচ্ছি না, ফতোয়া দিচ্ছি মশলা। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, যে মৌলানা সাহেব আপনি একদিনে কি বড় আলেম হয়ে গেছেন? বলবে না। প্রথম উনি কি পড়েছেন? আলিফ বা তা সা, নুরানি কালি। তারপর উনি কোরআন শরীফ, তারপর উর্দু ব্যাকরণ, বিভিন্ন আস্তে আস্তে পড়তে উনি আদিন হতেন। তাহলে কোনো মানুষ ওসিলা ছাড়া দুনিয়াতে আসেন। আচ্ছা, একটা বাপ মায়ের বিয়ে না হলে সন্তান জন্মানে, আজকে বলেন আপনার আমাকে কেউ চিনতেন, দেখাচ্ছিলেন কোনোদিন?
হয়তো মোবাইলের জামানে ইন্টারনেট জামানে দেখবেন কিন্তু অত বুঝতে পারতেন না, কিন্তু তাহলে চিনলেন কার মারফত? প্রথম ইনি হচ্ছেন আমার মেন, সর্বপ্রথম আপনাদের প্রিয় মুর্শিদের সাথে ইনি আমাকে গত বছর মোলাকাত করিয়েছিলেন এবং ইনার মারফত থেকে আজকে আমি এসেছি। তাহলে ইনি আমার একটা উসিলা। এই হাওড়া আসা, আমি হাওড়া অনেকদিন থেকে আসছি, কিন্তু এই জায়গার মধ্যে দুই জায়গার মধ্যে আসার তাহলে মেন উসিলা কে? আরমান ভাই। আচ্ছা, আরমান ভাই না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম? তাহলে ইনি আমার উসিলা। তাহলে এর মাধ্যম দিয়ে যদি আপনারা আমার মতন অধমের কাছে কিছু বাণী শুনে যদি হেদায়েত পান, তাহলে আমার মতন নবীর সবচাইতে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানে মনে হয় পৃথিবীতে আমার মতন আর গুনাহগার আল্লাহ বোধহয় দ্বিতীয় তৈরি করে। আমি এমনই একজন আল্লাহর গুনাহগার বান্দা, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত মানুষকে তুমি জান্নাতের ঘরানা দিও। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি যদি আমাকে হুকুম দাও বান্দারে তুই জাহান্নামে ঝাঁপ দে, আমি জাহান্নামে ঝাঁপ দিতে রাজি। আপনি বলবেন মাওলানা কেন রাজি ঝাঁপ দিতে? আল্লাহ পাকের নবী বলছেন, আরে উম্মতে মুহাম্মাদি, খোদা যদি বলে বান্দা আব্দুর রহমান জাহান্নামে ঝাঁপ দে, বলে তুই জাহান্নামে চলে যা, তো ওই সময় জাহান্নাম জান্নাত থাকে, জাহান্নাম থাকে না, খোদাওয়ান্দের কুদ্দুসে জান্নাত তৈরি হয়ে যায়। সবচেয়ে দামি বড় পাপী গুনাহগার যেন আমাকে তুমি তোমার নগণ্য জঘন্য বান্দাকে যদি তোমার দয়া হয় তো কিছু দিও, নইলে তোমার আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের আশায় নামাজও পড়িনি, তোমার কাছে আমি রোজা করেছি জান্নাতের আশায় নয়, হজ করে যাকাত দিয়েছি জান্নাতের আশায় নয়, যা কিছু আল্লাহ হেদায়েতের কাজ করেছি আমার কিছু ক্ষমতা নাই, আমার প্রিয় মুর্শিদের দেওয়া ক্ষমতা, আমার হুজুরের দেওয়া ক্ষমতা, রাসূলুল্লাহ আকরাম পাক পাঞ্জাতনের দয়া আমার মতন অধমকে করেছে। বলে আজ আপনাদের সামনে দুইটি কথা বলতে চাচ্ছি। হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতের মজা সুস্বাদ চাই না, আল্লাহ যেন মরার পরে নবীর গোলাম তো গোলাম আলীর ঘরানার পাট্টা নিয়ে যেন উঠতে পারি কিয়ামত। আমি আর কিছুই চাই না। नबी मिला तो सब कुछ मिल गया, नबी ना मिला तो सब बर्बाद। नबी যদি পান তো সবই পেয়ে গেলেন। বান্দাকে যদি আল্লাহ বলে জাহান্নামে যা, আর যদি চট করে আপনি জাহান্নাম থাকবে, জান্নাত হবে। আর যদি মনে চিন্তা করেন রাতেও নামাজ পড়লাম রোজা করলাম তবু বলছে আল্লাহ জাহান্নামে যাবে, এদিকে যাবো এদিকে যাবো, আপনি যদি জান্নাতেও ঢুকতে যাবেন এদিকে জাহান্নাম হয়ে যাবে, কারণ আপনি হুকুমে খোদা তো পালন করেন। তো ব্রাদার তাহলে আপনার আমার কর্তব্য হবে আল্লাহর ওলির দামান ধরতে হবে। ব্রাদার বক্তব্য শেষ করা উচিত নাকি? হ্যাঁ, দু একটা হাদিস বলি ইনশাআল্লাহ শেষ করে দেবো। এবং আমরা ওসিলা ধরি। ওসিলাটা আমরা কেন ধরি আপনাদেরকে আমি একটা দলিল দিচ্ছি। অনেকে বলছে ওসিলা সম্বন্ধে কোরআনে নাই, বলে কিনা? আর কি বলে যে কোরআনের মধ্যে পীর ধরা কোনো জায়গাতে দলিল নাই। মানে দেখুন সব জায়গায় তো আমরা হাদিস আনতে পারি না, আমরা সব জায়গায় কিতাব আনতে পারি না, কিছু কিছু জায়গাতে আমাদেরকে পিডিএফ করে আনতে হয়। যেমন ধরুন আমরা কোরআন শরীফে কিছু কিছু নাই, বেশ কিছু কোরআনের মধ্যে আয়াত পাই, যেমন আল্লাহর ওলির হাতে। আমি আয়াত নাম্বারগুলো বলছি, আয়াত নাম্বার বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই এগুলো খুঁজবেন ইমাম সাহেবকে দিয়ে। আয়াত নাম্বার কোরআন শরীফের সূরার নামও বলে দিচ্ছি। সূরা আল মাইদা, কি বললাম? সূরা আল মাইদা। হ্যাঁ, আয়াত নাম্বার 35। সূরা আন-নিসা আয়াত নাম্বার 59। সূরা ইয়াসিন 22 বা 23 পারায় 21 আয়াত নাম্বার। সূরা লুকমান আয়াত নাম্বার 15। সূরা ইউনুস আয়াত নাম্বার 62-68 পর্যন্ত। সূরা কাহাফ আয়াত নাম্বার 65 থেকে 66। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 72 থেকে 186 আয়াত, 72 থেকে 186 আয়াত, 72 নম্বর আয়াত থেকে 186 নম্বর আয়াত পর্যন্ত কি বর্ণনা করছেন বলছি ইনশাআল্লাহ। আবার দেখবেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 154। সূরা কাহাফ আয়াত নাম্বার 10। সূরা মুতমাইনা
আয়াত নাম্বার 12 আমরা প্রত্যেকে শুনতে পাই, বলে কোরআন শরীফে কোন জায়গায় নাই, এসব সূরার মধ্যে লিপিবদ্ধ আছে আয়াত নাম্বারের মধ্যে যে আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা সুন্নাত নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব নয়, নফিল নয়। আল্লাহ পাকের নবী বলতেছেন কোরআনের বিভিন্ন তাফসীরে জালালাইন উঠান, এর মধ্যে লিপিবদ্ধ আছে তাফসীরে কাবির উঠান, এর মধ্যে লিপিবদ্ধ আছে তাফসীরে তিবরানি উঠান, এর মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহর নবী বলছেন ইসলামের মধ্যে দীক্ষিত হতে গেলে আগে আল্লাহর ওলিদের হাতে এই 19টি সূরার মধ্যে আয়াত নাম্বার বলে দিলাম, তাদের হাতে বাইয়াত গ্রহণ করা ফরজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? আচ্ছা, কোরআন এখনকার মোল্লার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? কার কথা মানবেন? তাহলে কোরআন হলো আল্লাহর বাণী, নবীর উপরে অবতীর্ণ। কোরআন খুলে দেখে নাও, আয়াত নাম্বার বলে দিয়েছি, তুমি দেখে নাও। তুমি যে তাফসীর দেখবা, তাফসীরে কাসির, তাফসীরে আব্বাস, তাফসীরে তিবরানি, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে জালালাইন, যে কোনো কিতাব দেখো, প্রতিটা কিতাবের তাফসীরে আপনি প্রত্যেক জায়গায় 19টি জায়গার মধ্যে আল্লাহর ওলির হাতে মুরিদ হওয়া, বাইয়াত গ্রহণ করা, পীরকে ওলির দরবারে নিজেকে গোলাম বলে শপথ করা কোরআন থেকে জায়েজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওসিলা ধরা বলে কোন হাদিসে আছে? বুঝলেন নবীর জামানায় কে ওসিলা ধরেছিল? উঠান এই কিতাবটা, বুঝলেন একটা হাদিস আছে বুখারী শরীফ, সৌদি আরব দারুস সালামের পীর, কিতাবটা আমার বাড়িতে আছে। এর মধ্যে লিপিবদ্ধ আছে কি? আল্লাহর নবী, দয়ার নবী, আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন আল্লাহর নবীর দরবারে একজন অন্ধ, একজন নাবিনা, একজন কানা, 2 চোখে অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে এসেছেন, কিছুই দেখতে পাচ্ছে না। উজান্ত নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, নবী ছিল সাফাইয়াল মুজনিবিন। আজকে দেখবেন ছেলের যদি দুঃখ হয়, মায়ের কাছে গিয়ে বলে, মা আজকে আমার খুব কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। মা সঙ্গে সঙ্গে করে কি, বেটার গায়ে নিজের রহমতের হাতখানা বুলিয়ে দেয় বেড়াদার। বাবা করে কি, ছেলেকে বুকে ভরে, কিছু না করলে 2টি নয়নের পানি ধরে, মায়েরা প্রকাশ্য কাঁদে, বাপ কেবল নয়নের পানি ঝরাইয়া ছেলের মুখের দিকে কাঁদিয়া থাকে যে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালোবাসো। মা দোয়া করে অন্তরে, আল্লাহ ছেলেকে ভালোবাসো, মসজিদে আমি সিন্নি ভাত দিব। বাবা বলে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমি ছেলের জন্য সব করছি। আল্লাহ আমি তোমার দরবারে, আমি তোমার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়বো বেরাদার। মা কাঁদে, ছেলে যখন বিপদ হয় ওই মায়ের কাছে যায়, কিন্তু বেরাদার যেই ছেলে মাহারা, যেই ছেলে বাপ হারা, যেই ছেলে ইতিম, ওই ছেলেকে যখন অন্য ছেলেটিকে বাবা বলে ডাকে, ওই সময় ওই বাড়ির আব্দুল্লাহ তার আব্দুর রহমান আব্বা বললো, ইতিম ছেলেটাকে বলছে আল্লাহ যদি আজ আমার আব্বা থাকতো আমাকেও আজ সজ্জা দিত, আমাকেও বুকে ভরে নিত। আরে মুসলমান, ওই রকম যদি মাহারা ইতিম থাকে, বাচ্চা থাকে, মাহারা সন্তান থাকে, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, ওই সন্তানটিকে বুকে ভরে মাথায় হাত বুলিয়ে দাও। আমি নবী বলতেছি তোমার লাইফের গুনাহ মাফ হয়ে যাবে। বেরাদার, কষ্ট হলে আমরা মায়ের কাছে যাই, বাবার কাছে, কিন্তু যে সন্তানের মা চলে গেছে কি হবে? তার জন্য নবী বলতেন তোমরা ইয়েতিমকে ভালোবাসো। আমরা বিপদে পড়লে কার কাছে যাই? খুব বিপদে, বড় বিপদ হলে আমরা মা বাবা না পারলে আমাদের পীর মুর্শিদের কাছে যাই। হলে আমরা বিপদে পড়েছি, উনি দোয়া করে দেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বলিদের অনেক কারামত আছে যেগুলো আমি নিজের চোখে দেখেছি, ওদিকে যাবো না বেড়াদার, আমি সংক্ষিপ্ত বক্তব্য করবার দিকে। তো আল্লাহর নবীর দরবারে 2 চোখের নবীনা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টি নয়ন অন্ধ, আল্লাহ যদি আমার হাত পাকে খোলা করে দিত তবে ভালো থাকতো। নবী বলছেন কেন? বলে হুজুর 2টি নয়নে আমি নিজে, আপনি বা হায়াতে আছেন, আপনার চেহারা দর্শন করতে পারলাম না। নবী গো নিজের পিতামাতাকে দেখতে পারলাম না। নবী আমার বিবাহ হয়েছে, স্ত্রী কেমন দেখতে তাকেও দেখতে পাইনি, 2টি সন্তান আছে আমি তাকেও দেখতে পাই না। নবী আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার কাছে কোনো দয়ার কমি নাই। ওগো নবী, আপনার দরবারে কেউ খালি হাতে ফিরে যায়,
আপনার দরবারে পূর্ব বক্তাই বলেছেন বুখারীর হাওয়ালা দিয়ে, হাবশী আসছে তো তাকে আল্লাহর নবী সুন্দরী বানিয়েছে, বেলাল এলো তাকে জান্নাতি বানালো, আবু বকর এলো তাকে সিদ্দিক বানিয়ে দিল। ও নবী, আপনার দরবারে কেউ খালি হাতে যায়নি। নবী, আপনি আমার দোয়াখানা নিয়ে আল্লাহর দরবারে কবুল করিয়ে আমার দুইটি চোখের নয়ন ফিরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, আল্লাহর নবী, দয়ার নবী, আমার আজ্ঞা নবী মুস্তাফা বলতেছেন, যা মদিনাবাসী তুই ওযু করে আয়। অন্ধ ব্যক্তি কোন রকম গিয়ে ওযু করলো, ওযু করার পর আল্লাহর নবী বলেন 2 রাকাত নফল নামাজ পড়। জোরে বলেন বিপদের সময় নামাজ, খুশিতে নামাজ, নামাজ হলো মহব্বতের জিনিস। ব্রাদার, উনি বলছেন 2 রাকাত নফল নামাজ পড়। নামাজ পড়ার পর নবী বলছেন তুই দোয়া চাহা। বলে হুজুর, এটা বুখারী কত পৃষ্ঠায় আছে? কিতাবটা তৈরি হয়েছে দারুস সালাম, সৌদি আরব। হাদিসটার নাম তিরমিজি শরীফ, ইরাবি, বাব কিতাবুত তাওয়াব, হাদিস নাম্বার 3578, পৃষ্ঠা নাম্বার 816 এবং উর্দুতে রিয়াজুস সালামের মধ্যে পাবেন। ওই ব্যক্তি আল্লাহর নবী বলছে তুই দোয়া মাং, ওই ব্যক্তি দোয়া মেগে বলছে আল্লাহুম্মা, এটা বড় হাদিস আছে, আমি বললাম না, সময় দরকার আছে, আমি ছোট্ট একটু নিয়েছি। ওই ব্যক্তি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুওয়াজ্জি ইলাইকা ইলা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে ওই অন্ধ ব্যক্তি বলছে আল্লাহ, তুমি যার ওসিলায় জগৎ সৃষ্টি করেছো, এহানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে বলি আল্লাহ তুমি আমার নয়নের দৃষ্টি ফেরিয়ে দাও। এই হাদিসের রাবি বর্ণনা কে করছেন? হযরতে মুহাম্মদ বিন আব্দুল গায়দান, হযরতে ওসমান বিন ওমর, শুবাতা বিন আবি সাফর, হযরতে আমরাতা বিন হুরাইদা, হযরতে সাবিত বিন ওসমান, হযরতে হুনাইন বিন রাসূলান, হযরতে জাবির বিন বাশার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে এতজন সাহাবী, কাউরির এ দলিল কাটার কোন ওয়াহাবীর ক্ষমতা নাই। বর্ণনা করছে ওই ব্যক্তি নবী না, নবীর হাতে হাত দিয়া যখন নবীর নাম নিয়ে দোয়া চাইলে বলছে আমি চোখ ফুল মধ্যে হাত কামনি বলিয়া দিলাম, কসম খোদা রেখে বলি 2 নয়ন আগে নবীকে দেখতে পেয়েছিলাম। নবীর ওসিলায় যদি একজন ইরাবি চক্ষু দান পাই, এখানে হাদিস বুঝা গেল যে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া নেওয়া জায়েজ আছে। ওসিলাবিহীন নামাজ হবে না। আজকে আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে কোরআন শেষ, নামাজের মধ্যে সব শেষ, কিন্তু নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যতক্ষণ না নামাজের মধ্যে আহলে বাইতের আলে রাসূলের আপনি প্রশংসা করবেন না, ততক্ষণ না নামাজ কবুল হবে না। বুঝা গেল যে নামাজের মধ্যে আহলে বাইতের প্রতি কিয়ামত অবধি যেখানে আল্লাহর ওলি আছে এরাই আহলে বাইত, এদেরকে সালাম না করলে নামাজ কবুল হয় না। তাহলে এখানে আল্লাহর ওলির দরবারে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যদি নাজায়েজ হয়ে যায়, তার আগে আত্মাহিয়াত দরুদ শরীফ কে গাবে? বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। এটা আমার কথা, হাদিস বলতেছে ওয়ালা আলে মুহাম্মদ, ইয়ানি ওয়ালা আলে, হে নবী আপনি এবং আপনার পরিবারের প্রতি। ব্রাদার, আমি সকলকেই বলবো আমরা সঠিক পথ যেন তালাশ করতে পারি। আর আপনাদের প্রত্যেকেই বলবো আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যায়, আল্লাহর ওলির মাজারে ফুল দেওয়া যায়। আল্লাহর ওলির মাজারে কেন? সাধারণ মানুষ মারা গেছে, আব্বা মারা গেছেন, তার কবরে যান, মা মারা গেছে কবরে যান, বৃহস্পতিবার দিন কাঁচা ফুল নিয়ে তার পায়ের নিচে রেখে দেন, দোয়া ফাতিহা করুন। যতক্ষণ অবধি ফুল জীবিত থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ অবধি আল্লাহ জিকির করবে। যদি আপনার পিতা মাতা গুনাহগার হয়ে যায়, ওই অবস্থায় কিন্তু ফুলের জিকিরে আজকের কবরে আসা মাফ হতে থাকবে। কবরের মাথারে ফুলের দেওয়া, কাঁচা ফুল দেওয়া জায়েজ আছে। আল্লাহর ওলির দরবারে ফাতিহা করা যায়। ওলিদের দরবারে সূরা কাহাফের আপনাকে বর্ণনা দিলাম। কত নম্বর আয়াত বললাম? 97 আয়াত থেকে একদম 186 আয়াত পর্যন্ত একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের জিয়ারত করেছিলেন আল্লাহর ওলি। এই কাহিনীটা কোরআনেও আছে, বুখারীর যে কোনো তরজমা বইয়ে পাবেন। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহর ওলির দামান ধরতে পারি। নবী আমরা আশিক হতে পারি। একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন। আল্লাহ
ওয়ালা আলে দাদা, আপনাদের হুজুরে কিবলা আদেশ ছিল 1টা বা 1:10 মধ্যে শেষ করে দিন। সময় হয়ে গেছে, তো শেষ করা উচিত কি? হ্যাঁ, যেহেতু আপনারাও খাটাখাটনি করেছেন, আবার আপনাদের সকালবেলায় উস্তাকারে কাজ আছে, তো ও তো আমার ভালো করেই জানা আছে এদিকার লোককে। একটু যদি উনি সময় দিয়েছেন, বালিদের খেলাপ করা যাবে না, তবে বাবজির আমি আপনাকে হাত করে বলবো, পীর মুর্শিদ মানা করবে না, কিন্তু মসজিদটা ঘরের নামাজ পড়েন। যদি ইমাম না পছন্দ হয় তো বাড়িতে পারে, তো নামাজকে ফাঁকি দিয়ে না, নামাজ ফাঁকি দেবেন না, নামাজ পড়বেন বাবজিরা। যদি সত্যি আলী মাননে वाला হন, গৌস মাননে वाला হন, যদি মনোয়ার হোসেন কাদেরি মাননে वाला হন, তো নামাজ পড়বেন বাবজিরা। পিতা মাতা আছে তাদের তাজিম করুন, চাচা আছে তাদের তাজিম করুন, বড়দের শ্রদ্ধা করুন, আলিমদের মহাব্বত করুন, ছোটদেরকে ভালোবাসা দেন। বাড়ির পাশে ইয়েতিম থাকলে সেই ইয়েতিমকে আপনারা সেই ইয়েতিমকে আপনারা কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, তাদেরকে আপনারা ভালোবাসা দিবেন, যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন